গানটা একটু আস্তে আস্তে, গীতা পড়া শোনা যাইতো না, গানটা এবার বাচ্চারা আস্তে আস্তে জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী সব আমরা কথা বন্ধ করি। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম আরাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভগবানের একান্ত অনুগত শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মাদের শ্রী চরণ কমলে আমি অদম জানাই শ্রী বেশপীঠ থেকে অবনত মস্তকে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে আজকের উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমার এই নিবেদন, আমরা যতটুক সময় এই আসরে বর্তমান থাকব আমি নিবেদন করি বলছি আমরা যেন কোনো প্রকার কথা না বলি। রাধে রাধে। যদি কেউ আসেও কোনো কথা বলবেন না। জয় নিতাই গৌর হরি বল। একটু সময় আমার ভগবানকে দেওয়ার চেষ্টা করেন। সপ্তাহে একটা বার আসে এবং সেই দিনে আমাদের সবার সুযোগ হয় সবাই মিলে সমবেত হয়ে শ্রী গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রবণ করার। সেহেতু সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, আমরা কায় মনোবাক্যে মনোযোগ সহকারে আমরা ভগবানের কথা শোনার চেষ্টা করব। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। শ্রীমৎ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যুগ তেষাম এব অনু কম্পা অর্থম অহম অজ্ঞান যম তম নাশয়ামি আত্ম ভাবস্তু জ্ঞান দীপেন বাস্যতা। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ জনিতায়। সকলের চরণে এই নিবেদন, আমি মায়েদের চরণে বারংবার নিবেদন করে একটাই কথা বলি যে আমরা এই মনুষ্য জীবনটা লাভ করেছি ভগবত ভজন করার জন্য, ভগবানের নাম গুণকীর্তন করার জন্য। তো মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, মা, এই যে আমরা সবাই মিলে সমবেত হয়ে ভগবানের কথা শ্রবণ করি, শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণ করি, এত কিছু মা শ্রবণ করার পরেও আমরা যে জিনিসটি অবলোকন করে দেখি
যে মানুষের অন্তরের কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে না সবাই বলো? অন্তরের পরিবর্তন হচ্ছে না, যেমন আছে ঠিক তেমনই রয়ে আরো গেছে। বাড়ছে। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে মা, আমি এই জায়গায় বসে মা, আমি যতই কথা আপনাদের শোনাই না কেন, আপনারা যদি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে সেই কথা না শুনেন, আপনারা যদি সেই কথাগুলো শোনার পরে চিন্তন না করেন, না উপলব্ধি করেন, যতই আসেন না কেন মা, কোনো লাভ কিন্তু হবে না, কোনো লাভ হবে না। এটা অনেকেই জানেন, আমার সঙ্গে সঙ্গে অনেকেই বলেন, কিন্তু বলার পরও আমাদের হৃদয় উপলব্ধিতে আসে না যে আমরা এই জগৎ সংসারে এসেছি ভগবানকে ডাকার জন্য, এবং এই হৃদ মন্দিরে ভগবানকে বসাতে হবে। তো ভগবান তিনি বলছেন, যে ব্যক্তি তার মনপ্রাণ আমাকে সমর্পণ করেছে, যে ব্যক্তি সর্বদা আমার সঙ্গে যুক্ত, যে ব্যক্তি প্রেম সহকারে আমার আরাধনা করে অর্জুন, সেই ব্যক্তির হৃদয়ে আমি অবস্থান করে তাদের হৃদয়ে যে অজ্ঞানতা থাকে, সমস্ত অজ্ঞানতা আমি দূর করি একবার। ভগবান বলছেন, আমি সেই ব্যক্তির হৃদয়ে অবস্থান করি যাদের অন্তরের মধ্যে কামনা বাসনা নাই, যাদের অন্তরের মধ্যে ক্রোধ নেই, যাদের অন্তরের মধ্যে কোনো প্রকার মদ মাৎসর্য হিংসা নেই। আমার প্রাণ গোবিন্দ সেই সমস্ত ভক্তের শ্রী অন্তরের মধ্যে বাস করে। কার অন্তরে বাস করে? যদিও আপনি বলবেন যে আমার ভগবান তিনি গীতায় বলেছেন, অর্জুন, প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে বিরাজমান, প্রত্যেকটা জীবের অন্তরে আমি রয়েছে। আমার ভগবান এই কথাটা বলেছেন গীতার মধ্যে, যে প্রত্যেকটা জীবের মধ্যে আমি আছি। তো প্রত্যেকটা জীবকে আমার ভগবানকে জাগ্রত করতে পারে? আমার ভগবানকে জাগ্রত করতে পারে সবাই? আমার ভগবানকে সবাই জাগ্রত করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি আমার ভগবানের কথা যত্ন সহকারে, যখন কোনো ভক্ত আমার ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, আমার ভগবান বলছেন সেই সমস্ত ব্যক্তির হৃদয়ে আমি নিজেকে প্রকাশিত করি। সবার হৃদয়ে হয় না? যারা খুব যত্ন সহকারে, যারা খুব শ্রদ্ধা সহকারে আমার ভগবানের কথা শ্রবণ করে, আমার ভগবান বলছেন সেই সমস্ত ভক্তের অন্তরে আমি বাস করি। এই কারণে মা, ভগবানের কথা শ্রবণে যদি যত্ন না থাকে, ভগবানের কথা শ্রবণে যদি আপনার শ্রদ্ধা না থাকে, আপনি শুনবেন, আপনি আসবেন, আপনি ভগবানের কথা যতই শুনেন না কেন, যদি অন্তরে আপনার শ্রদ্ধা না থাকে, যদি অন্তরে আপনার ভগবানের কথার প্রতি বিশ্বাস না থাকে মা, এই কথা শুনে আপনারও কোনো পরিবর্তন হবে না, আপনার মাধ্যমে অন্য একটা মানুষেরও কোনো পরিবর্তন হবে না, কখনো হবে না। এই কারণে আমার সকলের চরণে এই নিবেদন থাকবে মা, এই যে ভগবানের কথা শোনার জন্য আসি, আমাদের সাপ্তাহিক রবিবারে ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা সবাই মিলে সমবেত হয়ে আমরা ভগবানের কথা শুনি, এটা হচ্ছে ভাগ্যের বিষয়। এমনও অনেক জায়গা আছে যে জায়গার মধ্যে ভগবানের কথা হয় না, মানুষ ভগবান সম্বন্ধে কোনো কিছু জানে না। আমাদের চাতলপাড় সেই দিক থেকে অনেক এগিয়ে না মা? আপনারা সবাই বলেন এগিয়ে কিনা? এই দিক থেকে অনেক এগিয়ে রয়েছে আমাদের চাতলপাড়। তো আমি মায়েদের চরণে একটা জিনিস আমি নিবেদন করে বলবো, অনেক সময় আমাকে অনেকেই বলে যে চাতলপাড়ে যেমন ধর্ম রয়েছে, চাতলপাড়ে তেমন হিংসা মানুষের মধ্যে বেশি রয়েছে। এই কথাটা অনেকে আমাকে বলে যে মানুষ ধর্ম অনেক বেশি করে, মানুষ সমালোচনা অনেক বেশি করে। বলে না অনেকে এই ধরনের কথাটা, যে ধর্ম রয়েছে, সমালোচনা অনেক পরিমাণে বেশি রয়েছে। তো মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, যে কোনো একটা জিনিসকে যদি আপনি বৃদ্ধি না করতে পারেন আপনার জীবনে, যদি আপনি ধর্ম করেন, তাহলে আপনার করণীয় হলো শ্রদ্ধাযুক্ত হৃদয়ে মনপ্রাণ নিবেদন করে ধর্ম করতে হবে। আমি অন্য কিছু জানি না আমার ভগবান ব্যতীত, সর্বদা আমার হৃদয়ে ভগবানের কথা চিন্তন হবে, সর্বদা আমি ভগবানের নাম স্মরণ করব, ভগবানের নাম ভিন্ন অন্য কোনো চিন্তা আমার হবে না। এটাই তো সাধকের জীবনে আমরা দেখতে পাই। যারা সাধক হবে, যারা ভক্তিপথে আসবে, তাদের জীবনে যে জিনিসটা দেখা যায়, তারা ভগবান বিনে অন্য কোনো কথা বলে না, তারা ভগবানের নাম করা ব্যতীত অন্য কারো গুণমহিমা কীর্তন করে না, সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করে, সর্বদা ভগবানের ভক্ত সঙ্গে সমবেত হয়ে কৃষ্ণ কথা আলোচনা করে, আমার ভগবানের কথা আলোচনা করে, আজে বাজে কোনো কথা আলোচনা করে না। এটা কারা করে না?
যারা ভগবানের ভক্ত, যারা হৃদয় মনপ্রাণ আমার ভগবানকে ভালোবেসে দিতে পেরেছে, তারাই জীবনের অন্তিম সময়ে, তারাই জীবনের সর্বদা, তারা জীবনের সর্বদা সর্বসময়ে আমার ভগবানকে তারা ডাকতে পারে। একবার আমার ভগবানকে ডাকতে পারে। মায়েরা মনে রাখবেন একটা কথা, এই কলিযুগের মধ্যে আমরা এসেছি, যদিও কলিযুগটা অনেক নিকৃষ্ট হয়ে যাবে, দিন থেকে দিন যত যাবে কলির প্রবণতা তত বাড়বে, মানুষের মধ্যে হিংসা বাড়বে, মানুষের মধ্যে কামনা বাসনা, একে অপরকে না দেখতে পারা, এগুলো যত দিন যাবে ততই মানুষের অন্তরে এগুলো বৃদ্ধি পাবে। মানুষ একজন আরেকজনের উন্নতি দেখতে সে পারবে না, সে তারা কি করবে, একে অপরের মধ্যে হিংসা করবে, হিংসা করে তাদের মধ্যে ঝগড়ার প্রবণতা বেশি থাকবে। মনে রাখবেন, যে জায়গার মধ্যে ঝগড়া হয়, যে জায়গার মধ্যে ঝগড়া হয়, বুঝতে হবে সেই জায়গার মধ্যে কলিদেব অবস্থান করে। কে অবস্থান করে? যে জায়গার মধ্যে ঝগড়া হয় সেই জায়গার মধ্যে কলি, কারণ কলির একটা লক্ষণ হলো সেখানে ঝগড়া থাকবে। কলি একে অপরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে সে আনন্দে থাকে, সে চাই না ভগবানের নাম হোক। যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেখানে কলি থাকতে পারে না। আর যেখানে নিন্দা সমালোচনা, আজে বাজে অন্যের দোষ দর্শন করা, ওই সমস্ত জায়গার মধ্যে কলি অবস্থান করে। একবার কিন্তু আমরা যদি চাই মা, এই কলির বন্ধন থেকে, এই কলির দশা থেকে আমরা নিজেকে কি করতে পারবো? রক্ষা করতে পারবো, আমরা নিজেকে সর্বদা বাঁচিয়ে রাখতে পারবো যদি আমরা সর্বদা আমাদের বদনের মধ্যে ভগবানের নাম থাকে। কার নাম থাকে? সবাই বলো, ভগবানের নাম থাকে। আপনি যদি সর্বদা আমার ভগবানের নাম করেন, আপনি যদি সর্বদা এই নামকে আশ্রয় করে থাকেন, কলি আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। শ্রীমদ্ ভাগবতীর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম শুকদেব গোস্বামী পাদ, উনি বর্ণনা করেছেন, কোলে দোষিনিধি রাজনস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজে। তিনি বলছেন কলিযুগটা হলো দোষের নিধি। কিসের নিধি গো মা? কলিযুগের মধ্যে শুধু পরিমাণ দোষ আর দোষ। এই কলিযুগের প্রবণতা থেকে যদি তুমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাও তুমি, তাহলে তোমার করণীয় হলো কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজেদ, সর্বদা হরি কীর্তন করা, সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করা। ভগবানের নাম যত তুমি গুণ কীর্তন করবে তত তুমি কলির দশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। একবার এই কারণে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমের টাকার শ্রীমান গৌর হরি, প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি, তিনি এই জগতের মধ্যে হরিনাম নিয়ে এসেছেন এবং আমাদের সবাইকে তিনি অকাতরে কৃপা করে তিনি আমাদের মধ্যে হরিনাম বিলিয়ে দিয়েছেন। কি বিলিয়ে দিয়েছেন? হরিনাম বিলিয়ে দিয়েছেন। এই কারণে শাস্ত্র বলছেন আমার মহাপ্রভু এই যোগের মধ্যে একটা খেলা খেলেছেন, যে খেলার নাম হলো হরিনামের খেলা। কি খেলা? সবাই বলো, হরিনামের খেলা। আপনারা দেখতে পারবেন, অনেক সময় অবগত আছেন আপনারা, যে এই জগতে যখন কোনো খেলা হয় একদল জিতে আরেক দল হারে। যে দল জিতে সে আনন্দ করে, যে দল হারে তার মনে কষ্ট থাকে, কিনা সবাই বলেন। কিন্তু আমার মহাপ্রভু তিনি এই যুগের মধ্যে একটা খেলা খেলেছেন, যে খেলার নাম হলো হরিনামের খেলা। এই খেলার মধ্যে যে আশ্রয় করে, এই খেলার মধ্যে যে অংশগ্রহণ করে, তারা কখনো হারে না, সবাই তারা জিতে যায়, সবাই তারা আনন্দে উন্মাদ হয়ে যায়, আনন্দে পাগল হয়ে যায়। যে ব্যক্তি আমার মহাপ্রভুর এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারে, এই খেলার নাম হলো হরিনামের খেলা। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যুগে এসেছেন আমার মহাপ্রভু, এই যুগে আমার মহাপ্রভু এসেছেন এবং সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে তিনি হরিনামের খেলার মধ্যে মেতেছেন। এই কারণে আমরা যারা এই হরিনামকে আমাদের জীবনে আশ্রয় করব, আমরা যারা দিবারাত্র অহর্নিশ আমাদের বদনে থাকবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র থাকবে, বলিতে আনন্দ দ্বারা আমাদের জীবনে নিরবধি ঝরে। আপনি যত ভগবানের নাম করবেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার অন্তরে যে আপনি আনন্দ পাবেন, ওই আনন্দ কোনো জায়গার মধ্যে আছে মা? আপনি ভগবানের নাম করবেন নিষ্ঠা সহকারে, আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম গুণ কীর্তন করে, হরিনাম জপ করে যে সুখটা আমরা আমাদের হৃদয়ে পাই, ওই সুখটা সংসারে কোনো বস্তুর মধ্যে পাওয়া যায়? পাওয়া যায় কি মা? কখনো পাওয়া যাবে না। এখানে বলছে যে হরিনামে কি আনন্দ
ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যে বোঝা বড় দেয়। সবাই তো জানে না, সবাই কি জানে মা? এই কারণে দেখবেন যারা ভক্ত থাকে তাদের অন্তরে দেখবেন সর্বদা আনন্দে উৎফুল্লিত হয়ে থাকে। যারা ভক্ত থাকে তারা নানান কষ্টে থাকলেও তাদের মুখের মধ্যে হরিনামের ধ্বনি সর্বদা থাকে, তাদের মুখের মধ্যে একটা অন্যরকম হাসি থাকে। একবার লক্ষ কোটি টাকা থাকলেও সেই সুখ পাওয়া যায় না যে সুখ আপনি পাবেন ভক্ত সঙ্গ করলে, যে সুখ আপনি পাবেন আমার ভগবানের নাম করলে। এই কারণে যারা বুদ্ধিমান, এই জগতে বুদ্ধিমান কে গো মা? আমরা ভাবি যে তার বুদ্ধি দিয়ে লক্ষ কোটি টাকা ইনকাম করেছে, যে তার বুদ্ধি দিয়ে একটার পর একটা বাড়ি নির্মাণ করেছে, সে হলো জগতে বুদ্ধিমান। কিন্তু শাস্ত্র বলছেন সে যদি বুদ্ধিমান হতো, সে যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হতো, তাহলে এই যে এত কিছু যে সে কি করলো, সে অনেক কিছু সে বানালো, নির্মাণ করলো, সেগুলো কি যাবে তার সঙ্গে মা? আমরা তো বলছি সে বুদ্ধিমান, কারণ সে বুদ্ধি দিয়ে অনেক কিছু সে করেছে, টাকা পয়সা ঘর বাড়ি থেকে শুরু করে একটার পর একটা অট্টালিকা সে বানিয়েছে। তো এই যে এত কিছু সে বানালো, সে কি নিয়ে যেতে পারবে মা? পারবে কিছু নিয়ে যেতে? তাহলে এই জগতে চালাক কে? মহাজন বলছেন কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। মহাজন বলছেন এই জগতের মধ্যে যদি চালাক বলা যায়, একমাত্র বলা যায় ভগবানের ভক্তকে। কারণ ভক্তরা জানে জগতে যত কিছু আমি করি না কেন, কোনো কিছু আমার সঙ্গে যাবে না। জগতে এসে আমি যত কিছুই করি না কেন, ঘর বাড়ি অট্টালিকা থেকে শুরু করে যত কিছু আমি করি না কেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার দেহ থেকে যখন আমার প্রাণপ্রদীপ নিভে যাবে, তখন যাবে আমার সঙ্গে কিছু। এই কারণে যারা মহাভাগবত, যারা ভক্ত, তারা সর্বদা ভগবানের নাম করে। তারা জানে যে যখন আমার মৃত্যু হবে সেদিন হরিনাম বিনে আমার বান্ধব আর কি হবে না, আমার বান্ধব আর কি হবে না। আমার মহাপ্রভু কেন এসেছেন? আমার মহাপ্রভু কেন এসেছেন? তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনে বন্ধু আর কে আছে তোমার, আমি বিনে বন্ধু আর কে আছে তোমার। আমার মহাপ্রভু এসেছে কেন এসেছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। তোমারে লইতে আমি হইনি অবতার, তোমাদের সবাইকে উদ্ধার করার জন্য আমি এসেছি। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি বিনে তোমাদের আর কোনো বন্ধু নাই। মা, তোমাকে যদি কেউ বলে তোমার বন্ধুকে, তুমি কি বলবে? নানান ধরনের তুমি কথা বলে, ও হলো আমার আসল বন্ধু। কিন্তু আমার মহাপ্রভু বলছেন আমি বিনে আর এই জগতে তোমার আর কোনো বন্ধু নাই। যে বন্ধু আমাদেরকে শেষের দিনে, যে বন্ধু আমাদেরকে শেষের দিনের সাথী হবে, আমাদের তিনি ভবনদী পার করিয়ে দিবে, তিনি তো হলো আমার মহাপ্রভু, তিনি তো হলো আমার ভগবান। এখানে শাস্ত্র বলছেন ভগবান হলো শরীর, ভগবান হলো শরীর, যিনি আমাদের নিকটে বসে আছেন, যিনি আমাদের এই অন্তরে বসে আছেন। এই ভগবানকে তো আমরা চিনি না মা, এই ভগবানকে চিনি না। গীতার মধ্যে আমার ভগবান বলছেন, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 29 নং শ্লোকে বলছেন ভগবান, সুরিদং সর্বভূতানাম গেতামাম শান্তি মিচ্ছতি। ভগবান হলো শরীর। মা, তোমার নিকটের বন্ধু কে গো? তোমার নিকটের বন্ধু হলো ভগবান। তোমাকে যদি কেউ বলে তোমার বন্ধুকে, তুমি কি বলবে? নানান ধরনের পরিচয়, তুমি বলো না যে এ হল আমার বন্ধু। কিন্তু গীতার মধ্যে আমার ভগবান বলছেন সুরিদং, সুরিদ মানে হলো নিকটের বন্ধু। আমাদের সকলের নিকটের বন্ধু হলো একজন, তিনি কে? তিনি হলো ভগবান। এই ভগবান বিনে তোমার আর কেউ বান্ধব হবে না। এটা আমরা সবাই বলি না গো মুখে মা? সবাই আমরা বলি, কিন্তু আমাদের উপলব্ধিতে আসে না। যদি আমার উপলব্ধিতে আসতো, যদি আমি হৃদয় থেকে কথাটাকে মেনে নিতে পারতাম যে ভগবান বিনে সেদিন আমার ছেলে মেয়ে ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন কেউ আমার সঙ্গ দিবে না, একমাত্র ভগবান বিনে, তাহলে আমার করণীয় হলো সেই ভগবানের নাম গুণকীর্তন করা, দেহের মধ্যে শক্তি থাকতে। কারণ অঙ্গ যদি তোমার অবশ হয়ে যায়, তুমি যতই চেষ্টা করো না কেন, সেদিন আর তুমি পারবে না। একবার প্রেম সেদিন আর তুমি পারবে না। এ কারণে আমার রাধারানীকে ডাকতে হবে, আমার ভগবানকে ডাকতে হবে যে রাধারানী, তুমি বিনে জগতে আমার আপন আর কেউ নাই। ভগবান, তুমি বিনে জগতে আপন কেউ না। আমরা বারংবার একটা কথা দেখবেন ভাগবত পাঠে বলি যে একমাত্র আপন হলো ভগবান। একমাত্র আপন কে? একমাত্র আপন হলো ভগবান। দেখো, আমরা ভগবানকে ডাকি, ভগবানের নাম করি। তো উদ্ধব মহারাজ আমরা দেখতে পেয়েছিলাম ভাগবতে, উনি আমার ভগবানকে প্রশ্ন করেছিল। মনোযোগ সহকারে শোনো। ভাগবতে যখন আমার ভগবানকে প্রশ্ন করেছিল উদ্ধব মহারাজ যে প্রভু গো, এই জগতে তুমি কার? এই জগতে তুমি কার? যখন আমার ভগবানকে প্রশ্নটা করেছিল উদ্ধব মহারাজ, তখন আমার ভগবান বলেছিল, সেই সে আমারও, আমি সে তাহারও,
মানে সে হলো আমার, আমি হলাম তার। কার? যে ব্যক্তি আমার নাম করে তার আঁখি জোরে, যে ব্যক্তি আমার নাম করে তার আঁখি জোরে, যে ব্যক্তি আমাকে না দেখলে একটা মুহূর্ত তার মনে হয় প্রলয় হয়ে গিয়েছে, আমি তাকে তার হৃদয় মন্দিরে সেই সে আমারও, আমি সে তাহারও, আমারও জন্য যাহার আঁখি জোরে, যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকে তার হৃদয় মন্দিরে। আমার ভগবান উদ্ধবকে বলেছিল, উদ্ধব আমি হলাম তার, যে ব্যক্তি আমার নাম করে সর্বদা ক্রন্দন করে, যে ব্যক্তি আমায় ছাড়া কোনো কিছু বোঝে না, যে ব্যক্তি একটা মুহূর্ত আমায় না দেখে থাকতে পারে না, আমি হলাম তার, আমি তার হৃদয়ে আছি, আমি তার হৃদয়ে আছি। মা যারা ভক্ত হয় মা, একটু সময় যদি চলে যায় মা ভাবে আমার এই সময়টা ভগবানের নাম হলো না। আমরা কত সময় কাটিয়ে দিই আজে বাজে কথা বলে, কত সময় আমরা অপব্যবহার করি আজে বাজে কথা বলে। আমরা কি ভাবি আইরে এই সময়টার মধ্যে যদি আমি একটু গোবিন্দের কথা বলতে পারতাম, এই সময়টার মধ্যে যদি একটু রাধারানীর কথা বলতে পারতাম, আমার সময়ের সদ্ব্যবহার হতো। উপলব্ধিতে আসে গো মা, উপলব্ধিতে আসে আমাদের সবার, আসে না। আমরা আজে বাজে কথা বলতে ভালোবাসি, আমরা নানান ধরনের বিভিন্ন কথা, যে কথা বলার কোনো দরকার নাই সে কথা বলতে ভালোবাসি। আমরা ভাবি না যে সময়টা চলে যায় আর তো আসে না মা, সেই সময় আসবে গো মা, যে সময় চলে যায় আর আসবে কখনো? আপনি যতই চেষ্টা করেন না কেন মা, ওই সময়টাকে আর আনা যাবে না মা। ওই কারণে যারা মহাজন তারা বলে দিয়েছেন সময়ের কাজ সময়ে করতে হবে। এই যে সময়টার মধ্যে আজকে আমরা সবাই মিলে বসলাম ভগবানের কথা শোনার জন্য, আপনারা সবাই একটু আওয়াজ করে বলবেন সৎ ব্যবহার হচ্ছে না অসৎ ব্যবহার হচ্ছে? সৎ ব্যবহার হচ্ছে। ভগবানের কথা শুনলেই তো সৎ ব্যবহার হয়, ভগবানের কথা শুনলেই তো আনন্দ হয়। মায়া তো আসতে পারে না ওই জায়গার মধ্যে, এই জায়গায় মায়া আসতে পারবে না। মায়া হলো এমন একটা শক্তি, যে শক্তিটা আমাদের এই সংসারের বন্ধনে আবদ্ধ করে রেখেছে, আমাদের ছাড়ে না। অনেক সময় মনে চায় ভগবানের নাম করব, কিন্তু মায়া আর করতে দেই নাই গো, মায়া আর দেই না করতে। যে মায়া এমন একটা জিনিস যে আমি তো মায়াকে ছেড়ে দিয়েছি, মায়া তো আমাকে আর ছাড়ে না, ধরে রেখেছে। স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি ধন সম্পদ, এগুলো হলো মায়া। আমার ভগবান গীতায় বলছেন তিনি দৈবী ঐশী গুণময়ী, মম মায়া দূরত্বয় অর্জুন। এটা হলো আমার মায়া। এটা কার মায়া গো? ভগবানের মায়া। মনোযোগ সহকারে শুনেছিল, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সাপের মুখে বিষ থাকে, বিষ থাকে না? সাপ যখন খাবার গ্রহণ করে তার কি বিষ লাগে? বিষ লাগে না। ওই একই সাপ যখন অন্য আরেকজনকে দংশন করে তার বিষ লাগে না? বিষ লাগে মারা। ঠিক সেই রকম ভগবানের মায়া আছে বটে, কিন্তু ওই মায়া আমার ভগবানকে কিছু করতে পারে না। একবার ভগবানকে কিছু করতে পারে না। আপনি যদি সর্বদা ভগবানের কাছে আত্মসমর্পণ করে থাকেন, সারেন্ডার করে থাকেন, মায়া আপনাকে গ্রাস করতে পারবে না, কখনো করতে পারবে না। এক ব্যক্তি, এক বন্ধু ছিল, সেই বন্ধু ছিল রাজা। তার মনে ইচ্ছা জাগলো আমি যাই, আমার সেই বন্ধুর সঙ্গে একটাবার আমি দেখা করে আসি, অনেকদিন হলো দেখা করা হয় না। রাজার বাড়িতে রওনা দিল। রাজার বাড়িতে যখন গেটের সামনে গেল, গিয়ে দেখে অনেকগুলো কুকুর, কি গো মা, অনেকগুলো কুকুর তাকে দেখার পরে চিৎকার করছে, তাকে দেখার পরে চিৎকার করছে। তখন ওই রাজা দূর থেকে দেখলো তার বন্ধু এসেছে, ছোটবেলার বন্ধু এসেছে। তখন রাজা দৌড়ে যখন চলে আসলো, তখন কুকুরগুলো চিৎকার বন্ধ করে তার বন্ধুকে স্বাগত জানালো। একবার ঠিক সেই রকম এই রাজাটা হলো ভগবান, এই কুকুর হলো মায়া, ধরে রেখেছে। যখন আপনি ভগবানের চরণে শরণাগত হবেন, যখন আপনি মনোপ্রাণ ভগবানকে দিয়ে দিবেন, তখন মায়া আর ধরতে পারবে না, মায়া আর ধরতে পারবে না। এই মায়াতে আমাদের কষ্ট দেই মা। আমরা ভগবানকে ভুলে গিয়ে মনোপ্রাণ দিয়েছি সংসারকে, যার কারণে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছে এই মায়া আমাদের অনন্তকাল ধরে কষ্ট দিচ্ছে। একবার অনন্তকাল ধরে কষ্ট দিচ্ছে। আমরা তো মায়ার দাস নই গো মা, আমরা হলাম প্রভুর দাস। কিন্তু এই সংসারে সবাই আমরা হয়ে গেলাম মায়ার দাস। মায়া যা বলে তাই করি, অথচ আমার প্রভুকে কথা দিয়েছিলাম, প্রভু তোমার কথা এই জগতে এসে মানবো। আমরা তো এই জন্যই মানব, কথা দিয়ে এসেছিলাম। তো একটা বার আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন, এই যে আপনি যখন ভগবানকে কথা দিয়েছিলেন, সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখে পরমাত্মা গুরু দয়াময়, চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দেয়, চৈতন্য পায়া জীব চক্ষু মিলে চায়। আমার ভগবান এসেছিল মা, সবাইকে দর্শন দিয়েছিল। তখন বলেছিলাম প্রভু আর যাব না এই জগতে, তোমার দেখা পেয়ে গিয়েছি, আর যাব না। তখন আমার প্রভু বলেছিল তুমি যদি না যাও,
তুমি যদি না যাও তোমার গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়ে যাবে, তোমাকে যেতে হবে। তখন বলেছিলাম, প্রভু আমি জগতে যাব ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কথা দিলাম জগতে গিয়ে আমি তোমার নাম করব, জগতে গিয়ে আমি তোমার কথা মানবো। কিন্তু যখনই জন্ম হলো মায়া দেবী ধরেছে তো ভুলে গেলাম ভগবানকে ভুলে গেলাম। মা, এই মায়ার বাঁধন থেকে যতদিন পর্যন্ত আমরা মুক্ত না হতে পারবো ততদিন পর্যন্ত পরমাত্মার দর্শন পাবো না মা, কখনো পাবো না মা। লক্ষ্য করে দেখবেন, এই যে আমরা দেখতে পাই রামায়ণের মধ্যে দেখতে পাই, প্রথমে হলো আমার ভগবান রামচন্দ্র। প্রথমে কে গো মা? ভগবান রামচন্দ্র। তারপরে মাঝখানে রয়েছেন আমার মা সীতা, তারপরে রয়েছেন লক্ষ্মণজি। তাহলে দেখা গেল এই জায়গার মধ্যে ভগবান রাম হলো পরমাত্মা। ভগবান রাম কি গো? পরমাত্মা। এবং লক্ষ্মণ হলো জীবাত্মা, আমরা সবাই। কিন্তু মাঝখানে সীতা দেবী হলো মায়ার প্রতীক। যতদিন পর্যন্ত ওই মায়ার বাঁধন থেকে মুক্ত না হতে পারবো, ওই জীবাত্মা লক্ষ্মণ সে কি করতে পারবে না? তার পরমাত্মা রূপ ভগবান রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই মায়ার বাঁধন থেকে মুক্ত হতে হবে। এত সহজ নয়। ভগবান বলছে মামেব প্রপদ্যন্তে, আমার ভগবান বলছে যে ব্যক্তি আমার চরণে আত্মসমর্পণ করে। এই দুই হাত তোলা মানে আত্মসমর্পণ, কিন্তু এই দুই হাত তোলার সাথে এই হৃদয়ের কানেকশন থাকতে হবে। শুধুমাত্র দুই হাতই তুললাম আর হৃদয়ে যদি সেই পরিমাণ অনুভব না থাকে, হৃদয়ে যদি আমার আবার ভাব থাকে, তাহলে যতই হাত তুলি না কেন আত্মসমর্পণ হবে না, আত্মসমর্পণ হবে না। এই কারণে বলছেন যে আত্মসমর্পণ মানে হলো এই জগতে আমার বলে কিছু নাই, সব কার। আমি যদি সবাইকে বলি সব কার গো? ভগবানের। আমরা যা দেখতে পাচ্ছি সবকিছুর মালিক হলো একজন, তিনি কে? ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বন্দিতা মা গৃহীদুকস্য সিদ্ধনম। আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুর মালিক ভগবান, সবকিছুর মালিক ভগবান। গীতার মধ্যে আমার ভগবান বলে দিয়েছে মা, আমার ভগবান বলে দিয়েছে, যারা আমার ভগবানের ঐশ্বর্য যে ভগবান সবকিছুর মালিক এটা ভালোভাবে জানে, সে ভক্তি যুগে অবিচলিতভাবে যুক্ত হয়। একবার এই শরণাগতি মা যতদিন পর্যন্ত না আসবে আমার ভগবানকে পাওয়া যাবে না মা। আমরা দেখতে পেয়েছিলাম শরণাগতি কাকে বলে মা। আমার ভগবান রামচন্দ্র যখন বনবাসে চলে যাবে, বনবাস কি সীতা মায়ের হয়েছিল গো মা? বনবাস কিন্তু, কথাটা বন্ধ করো বাচ্চাদের, বনবাস কিন্তু সীতা মায়ের হয় না। মনোযোগ সহকারে শোনা, এগুলোকে বন্ধ করে দাও। জয়নীতি এইদিকে মনোযোগ দেন। তো আমার ভগবান রামচন্দ্র যখন 14 বছরের বনবাস যাবে, লক্ষ্মণের কিন্তু বনবাস হয় নাই, আমার মা সীতারও বনবাস হয় নাই। মা সীতা বলেছে আমিও যাব। তখন আমার ভগবান রামচন্দ্র বলল, দেখো বনের পথটা তো এত সহজ নয়, বনের জীবনটা এত সহজ নয়, তুমি কেন যাবে? এই কথা বলার পরে আমার মা সীতা উত্তর দিয়েছিল, তুমি বনের পথে যাবে, তোমার চরণ কোমল এত নরম, এত কোমলীয় তোমার চরণ, বনের মধ্যে কত ধরনের কত কাটা গুলমলতা থাকবে, সেগুলো যদি তোমার চরণে বিদ্ধ হয়, এই কারণে বনের পথে আমি তোমার আগে আমি চলবো। কেন? যত ধরনের কাঁটাযুক্ত গাছ রয়েছে এগুলো যেন আগে আমার চরণে বিদ্ধ হয়। একবার কতটুক ভালোবাসা, কতটুক শরণাগতি। তখন আমার ভগবান নিয়েছিল, আমার ভগবান লক্ষ্মণকে বলেছিল, সীতা তো আমার স্ত্রী, সে এই জন্য আমার সঙ্গে যাবে, তুমি কেন যাবে? লক্ষ্মণকে বলেছিল তুমি কেন যাবে? এই কথা বলার পরে লক্ষ্মণ আমার সীতা মায়ের দিকে তাকিয়ে, তার দুই নয়নে আজকে জল, সীতা মায়ের দিকে তাকিয়ে আছে দুই নয়নে জল। তারপরে শ্রীরামের যুগল চরণের দিকে তাকিয়ে বলেছিল, মা সীতা তুমি আমায় আশীর্বাদ করো, তোমার মতো শরণাগতি যেন আমারও হয়। একবার তোমার মতো শরণাগতি যেন আমারও হয় মা। শরণাগতি যখন আসবে নিজের চিন্তা থাকবেন, আমার প্রভু যেন সুখ পায়, আমার গোপাল যেন সুখ পায়। আমরা দেখবেন অনেকেই গোপাল সেবা করি না মা। কিভাবে সেবা করেন? গোপাল ভগবান ওই ভাব নিয়ে সেবা করেন। দেখুন, গোপাল সেবা করতে গেলে যে জিনিসটা মনে রাখতে হবে, আপনি গোপাল এনেছেন, আনার পরে যদি আপনার ওই পরিমাণ ভাব থাকে যে গোপাল হলো ভগবান, ওই ভাব নিয়ে যদি সেবা দেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যদি আপনি গোপাল সেবা করতে চান, মা যশোদার ভাব নিয়ে গোপাল সেবা করতে হবে। আমার মা যশোদা যে ভাব নিয়ে, যে স্নেহ নিয়ে তিনি গোপাল সেবা করেছেন, সেই ভাব নিয়ে তোমাকে মা গোপাল সেবা করতে হবে। আর তুমি যদি ভাবো ভগবান তিনি হচ্ছে ভগবান, ওই ভাব নিয়ে সেবা করো মা, কোনো লাভ হবে না। এখানে সকলের চরণে এই নিবেদন। আমরা দেখবেন অনেক সময় আগ্রহ আসলে আমরা বিগ্রহ নিয়ে আসি, আমরা বিগ্রহ সেবা বসাই।
বসাই না, অনেকে দেখবেন শৃঙ্গার করায়, মানে সাজাচ্ছে আমার গোপালকে, অনেকে সাজায় বিভিন্ন কিছু দিয়ে। তো মায়েদের চরণে এই নিবেদন, গোপালকে শুধু সাজালেই কিন্তু হবে না। অনেকেই দেখবেন আমিষভোজী রয়েছে, গোপাল এনেছে ঘরের মধ্যে সেবা দিচ্ছে, কিন্তু মনে রাখবে মা, একটা জিনিস মনে রাখতে হবে, হরিভক্তি বিলাস গ্রন্থে যেটা বলছে, চিত্রপট সেবা করো, বিগ্রহ সেবার অধিকারী সবাই পাই না। বিগ্রহ সেবার অধিকারী সবাই পাই না। আবার অনেক সময় আমরা দেখতে পাই অনেকের ঘরের মধ্যে গোপাল এনেছে, কিন্তু গোপাল অনেক বড়, অনেক বড়। হরিভক্তি বিলাস গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে যারা গৃহস্থ রয়েছে তারা যদি গোপাল সেবা করতে চাও, গোপাল কতটুক হবে, এতটুক হবে। বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে এই কনিষ্ঠ আঙ্গুলের যতটুক পর্যন্ত রয়েছে ততটুক পর্যন্ত গোপালের বিগ্রহ হবে যারা গৃহস্থ। আর মন্দিরে বড় হোক কোনো সমস্যা নাই, একবার প্রেম কোনো সমস্যা নেই। এখানে সকলের চরণে এই নিবেদন, ভালোভাবে জানতে হবে। শুধু আবেগে তো ধর্ম হয় না, হয় গো মা, আবেগে কখনো ধর্ম হবে না। তুমি হয়তো বা ভাবতে পারো আমি কি দিতে পারবো না, তুমি যদি দিতে চাও তাহলে শাস্ত্র যেভাবে বলে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার ভগবানের পথে চলে আসো, খুব সুন্দরভাবে সেবা করতে থাকো, খুব ভালোবেসে সেবা করতে থাকো, তখন আর অন্য কোনো চিন্তা হবে না। সর্বদা শ্রী গোবিন্দের কথা চিন্তা, সর্বদা গোপালের কথা চিন্তা। এই বুঝি আমার গোপালের ভোগ লেগেছে, খিদা পেয়েছে, ওই রকম ভাবে চিন্তা করে গোপাল সেবা করতে হবে। কার সেবা করতে হবে সবাই বলো? গোপাল সেবা করতে। অনেক সময় আমরা দেখতে পাই ওই রকম ব্যাপার না জেনে, ওই রকম ভাবে কথাগুলো না ভেবে অনেক সময় দেখা যায় অনেকের ঘরের মধ্যে গোপাল বসিয়ে দিয়েছে। এত সহজ গোমা গোপাল সেবা? প্রত্যেক দিন গোপালকে আলাদা আলাদা পোশাক পরাতে হবে, অনেক সুন্দরভাবে শৃঙ্গার করাতে হবে। শুধু শৃঙ্গার করালেই হবে না, অন্নভোগ দিতে হবে, ক্ষীর মাখন দিতে হবে। তুমি বলবে তাহলে ভগবান তো বলেছেন এত কিছু চাই না, শুধু প্রেম সহকারে দিলে হয়। ভগবান বলেছেন চিত্রপট সেবা করো, প্রেম সহকারে দিতে থাকো। বিগ্রহ সেবার কথা বলে না, বিগ্রহ সেবার কথা বলে না। এখানে সকলের চরণে আমার নিবেদন থাকবে। হরিভক্তি বিলাসের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এগুলো আমরা অনেক সময় জানি না, যার কারণে আমাদের ভুল হয়। জানতে হবে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে। সাধুগুরু বৈষ্ণব তোমাকে যেভাবে বলবে ঠিক সেভাবে তোমাকে পরিচালিত হতে হবে। একবার সাধুর কত মহিমা মা, শোনো মা, সাধুর অনেক মহিমা। নরোত্তম ঠাকুর তিনি বলেছেন তার প্রার্থনার মধ্যে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দেখো নরোত্তম ঠাকুর তার প্রার্থনার মধ্যে বলেছেন, গঙ্গা স্নান যদি তুমি 1000 বার করো তাহলে তোমার হৃদয়টা কুলস মুক্ত হয়। কিন্তু বলছেন একবার যদি কোনো শুদ্ধ ভক্তের দর্শন তুমি পাও, একবার শুদ্ধ ভক্তের দর্শন করাতে তোমার হৃদয় পবিত্র হয়ে যাবে। তোমার হৃদয় পবিত্র হয়ে যাবে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুর এত মহিমা, সাধুর এত মহিমা মা, মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমাদের এই জিনিসটা উপলব্ধি করতে হবে। কখনো যেন কোনো পরিস্থিতিতে সাধুর চরণে অপরাধ না হয়। যদি হয়ে যায় জীবন শেষ না, যদি হয়ে যায় শেষ। ভক্তি পথে এসে, ভক্তি জীবনে এসে আমরা 5 প্রকারের অপরাধ করি। কয় প্রকারের সবাই বলো? এক হলো জীব অপরাধ, দ্বিতীয় হলো নাম অপরাধ, তৃতীয় হলো দাম অপরাধ, চতুর্থ হলো সেবা অপরাধ, পঞ্চম হলো বৈষ্ণব অপরাধ। একবার এই 5টা অপরাধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর অপরাধ হলো বৈষ্ণবের চরণে অপরাধ। একবার যদি হয়ে যায়, যে বলছেন কি, বৈষ্ণবতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। একবার যদি মা বৈষ্ণব চরণে তোমার অপরাধ হয়ে যায়, তোমার ভক্তিলতা বীজ আপনা থেকে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। তো এই জায়গায় বলছেন বৈষ্ণব অপরাধগুলো কি কি গো মা? এর মধ্যে প্রথম হলো বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া। দেখবেন অনেক সময় দেখা যায় কোনো বৈষ্ণব এসেছে, কোনো মহাত্মা এসেছে, তাদেরকে দেখার পরে আমরা, আমাদের মধ্যে আনন্দিত ভাব আসে না। তো শাস্ত্র বলছেন কোনো বৈষ্ণবকে দেখার পরে তোমার মন যদি আনন্দিত না হয়, এটা হলো বৈষ্ণব চরণে অপরাধ। একবার বৈষ্ণবের নিন্দা করা, বৈষ্ণবের সমালোচনা করা, এটাও এক প্রকারের কি অপরাধ সবাই বলো? বৈষ্ণব অপরাধ। তারপরে বৈষ্ণবকে হিংসা করা, কি করা সবাই বলো? বৈষ্ণবকে হিংসা করা, এটাও হলো বৈষ্ণব অপরাধ। এগুলো কখনো করা যাবে না। তারপরে বলছেন বৈষ্ণবকে প্রহার করা, কোনো বৈষ্ণবকে প্রহার করা, কেউ যদি এগুলো করে তাহলে কি হবে গো? বৈষ্ণবের জন্য অপরাধ হবে। যতই ভজন করুক না কেন, যতদিন পর্যন্ত ওই বৈষ্ণব তাকে ক্ষমা না করবে, কোনো লাভ তার হবে না। তারপরে বলছেন কি, বৈষ্ণব দেখে তাকে অভিনন্দন না জানানো। কোনো বৈষ্ণব আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি মাথা উঁচু করে চলে যাচ্ছি, একটাবার বললাম না জয় নিতাই, জয় গৌর, জয় হরি বল, একটাবার আমি বলি নাই,
আর এই জায়গায় শাস্ত্র বলছেন বৈষ্ণব দেখিয়া যে না নুহাই মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। একবার কোন যথার্থ সাধু, কোন যথার্থ বৈষ্ণবকে দেখার পরে মা আমি যদি আমার মাথাটা নত না করি, আমি যদি জয় রাধে, জয় গোবিন্দ, জয় নিতাই গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ যদি আমি না বলি, সেই সাধুর চরণে আমার অপরাধ হয়ে যাবে। যদি মুখে না বলতে পারো, মনে মনে অন্তত মুখে বলার চেষ্টা করে জয় রাধে, জয় নিতাই, জয় গৌর বলার চেষ্টা করে, নাহলে অপরাধ হয়ে যাবে। আর অপরাধ যদি হয়ে যায় মা, তোমার ভক্তিলতা বীজ শুকিয়ে যাবে, আনন্দ পাবে না মা। নামে আনন্দ পাবে না, কথায় আনন্দ পাবে না, সেবার মধ্যে আনন্দ পাবে না। যদি জীবনে কখনো ওই রকম অবস্থা হয়, নামে আনন্দ পাচ্ছ না, সেবায় আনন্দ পাচ্ছ না, বুঝতে হবে কোনো না কোনো সাধুর চরণে, কোনো না কোনো বৈষ্ণবের চরণে তোমার অপরাধ হয়ে গিয়েছে মা। নিবেদন সকলের চরণে, সাবধান থাকতে হবে। আমার মহাপ্রভু তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা ভক্তের মাধ্যমে তিনি বিভিন্ন শিক্ষা জগতের মধ্যে উপস্থাপন করে গিয়েছেন। সেন শিবানন্দের মাধ্যমে তিনি উপস্থাপন করিয়েছেন জগতের মধ্যে, যে সেন শিবানন্দের মাধ্যমে জগৎকে শিখিয়ে দিয়েছেন আমার মহাপ্রভু কি করে ভক্ত সেবা করতে হয়, গৃহস্থ ধর্ম ত্যাগও কি করে ভক্ত সেবা করতে হয়। এই শিক্ষাটা দিয়েছিল আমার মহাপ্রভু সেন শিবানন্দের মাধ্যমে। আমরা গানে বলি তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, একবার তিন পুত্রে সঙ্গে নাচে সেন শিবানন্দ। শুধু একা নাচে না মা, সবাইকে নিয়ে নাচে। যদি যেদিন তুমি সবাইকে নিয়ে নাচতে পারবে, সেদিনই তো তোমার ভক্তি জীবন সার্থক। তুমি একা কেন ভক্তি জীবন করবে? স্বামী স্ত্রী থেকে শুরু করে পুত্র পরিজন যারা আছে, সবাই মিলে বদনে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেদিন তোমার ঘরটা হয়ে যাবে বৈকুণ্ঠ। এর মতো আনন্দ আর কোনো কিছু থাকবে না, আর কোনো কিছু থাকবে না। দুঃখের মধ্যে সুখ, সবাই বলবে না বদনে হরে কৃষ্ণ এর মতো আর সুখ কিছু আছে গো? কি বলছে? বলিতে আনন্দ দ্বারা নিরবধি ঝরে, যে ব্যক্তি বলে সর্বদা হরে কৃষ্ণ, তার আনন্দ দ্বারা নিরবধি ঝরে। তো আমার মহাপ্রভু চাপাল গোপালের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়, সেই অপরাধ কিভাবে খণ্ডন করতে হয়। যদি জানো কার জন্য অপরাধ হয়েছে, তার চরণে গিয়ে পড়ে যাও। আর যদি না জানো, ভগবানের কাছে একান্ত হয়ে প্রার্থনা করো, ভগবান নিশ্চয়ই কারো চরণে আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি তো জানি না, আমার সেবায় রুচি নাই, নামে রুচি নাই, আগে ভালোভাবে জপ করতাম, এখন আর জপও করতে পারছি না, আজে বাজে চিন্তা হয়, আমার রুচি পাচ্ছি না, আমি মালা নিলে মনে হয় শেষ হয় না কেন। প্রভু আমি বুঝতে পেরেছি আমার অপরাধ হয়েছে কোনো সাধুর চরণে। প্রভু আমি তো জানি না কার জন্য অপরাধ হয়েছে, তুমি আমায় কৃপা করো। যদি একান্তভাবে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করো, তাহলে আমার গোবিন্দ কি করবে? ওই ব্যক্তির মনে, যার মনে অপরাধ হয়েছিল, আমার গোবিন্দ তো অন্তর্যামী, ও তোমাকে ক্ষমা করে দিবে, একবার ক্ষমা করে দিবে। আর আরেকটা জিনিস বলছেন, দেবকী নন্দন দাসে যদি বৈষ্ণব বন্দনা, বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। এই বন্দনা যদি প্রতিদিন কীর্তন করতে পারো, ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে, তাহলে যদি তোমার অজান্তে কোনো বৈষ্ণবের জন্য অপরাধ হয়, তাহলে ওই বৈষ্ণব বন্দনা নিত্য কীর্তন করার মাধ্যমে সেই বৈষ্ণব অপরাধ থেকে তুমি মুক্ত হতে পারবে। এই কারণে সাবধান মা, ভক্তিপথে এসেছেন সাবধান, বলে না সাধু সাবধান, সাবধান থাকতে হবে মা, যেন কখনো কারো চরণে আমার অপরাধ না হয়। কেউ যদি সাধু নিয়ে কথা বলে, চলে আসবেন মা, থাকবেন না এই জায়গায় মা। কোনো যদি মানুষ যদি কোনো ভক্তকে নিয়ে কথা বলে, কোনো মানুষ, জায়গা থেকে চলে আসো। কারণ তুমি থাকলে মুখ তো আমাদের এত চলে, একটা না একটা কথা তুমি বলবে কিনা সবাই বলেন, তাহলে তো অপরাধ হয়ে যাবে। একদম যদি চুপ থাকতে পারো, চুপ থাকো। আর যদি গুরুদেবের নিন্দা হয়, সাধু নিন্দা হয়, সেই জায়গায় পরিত্যাগ করাই ভালো। যদি প্রতিবাদ না করতে পারো, পরিত্যাগ করে দাও। আমার সামনে আমার গুরুদেবকে নিয়ে কেউ কোনো কথা বলবে, আমি যদি চুপ করে থাকি, তাহলে যে বলছে এই কথা তার থেকে বেশি অপরাধে আমি, আমার গুরুদেবকে নিয়ে কেউ নিন্দা করবে, কেউ সমালোচনা করবে, সেটা আমি বসে বসে শুনবো। আমি বলবো তার অপরাধ হচ্ছে, আমার তো অপরাধ হবে। কে বলছে হবে না? তোমার আরো বড় অপরাধ হবে। তুমি গুরুদেবের নিন্দা শুনেছ, বলছেন কি, গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। সেই জায়গায় যাওয়া যাবে না যেখানে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা হয় মা, কখনো যাওয়া যাবে না। এই কারণে মায়েদের চরণে এই নিবেদন থাকবে, যতটুক পারা যায়, যতটুক মানা যায় ততটুক যেন মানতে পারি। সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা থেকে যেন আমরা মুক্ত হয়ে থাকতে পারি মা। যদি অপরাধ হয়ে যায় মা, তাহলে যতই নাম করো না কেন, রুচি আসবে না, ভাব আসবে না।
এই কারণে বলছেন কি যে বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে সর্বদা মুক্ত রাখতে হবে। একবার কোন অপরাধ থেকে মুক্ত রাখতে হবে সবাই বলো? বৈষ্ণব অপরাধ থেকে। আমার ভগবান বলছেন ভাগবতে, আমার এই বাম হাত যদি বৈষ্ণব অপরাধ করে, আমার ভগবান বলছেন এই বাম হাত আমি কেটে ফেলবো, তবুও আমি বৈষ্ণব অপরাধ করবো না। একবার আমার ভগবান ভাগবতী বলছে আমার ওই বাম হাত যদি বৈষ্ণব অপরাধ করে, ওই বাম হস্তকে আমি কেটে ফেলবো, তথাপি আমি বৈষ্ণব অপরাধ করব না, বৈষ্ণব চরণে আমি অপরাধ করব না। তো এই জায়গায় শিক্ষা দিল মা, বৈষ্ণব অপরাধ যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, যারা ভক্তি পথে এসেছে তারাই বুঝতে পারে, তারা সর্বদা সাবধান। এই কারণেই তো তারা কখনো অন্যের দোষ দেখে না, যারা যথার্থ সাধু কখনো দেখবে না মা। যদি তোমার মনে হয় কোনো সাধু আরেক সাধু নিন্দা করে সমালোচনা করে, বুঝতে হবে তার ভিতরে এখনো ত্রুটি রয়ে গিয়েছে মা। এখানে সকলের জন্য এই নিবেদন থাকবে মা, আমার ভগবান গীতায় বলছেন না অন্যের দোষ দেখা যাবে না। কে বলছেন গো? আমার ভগবান তো গীতায় বলছেন অন্যের দোষ দ্বারা দেখে তারা হলো আসরিক প্রবৃত্তির লোক। একবার তারা কোন প্রবৃত্তির লোক? আসরিক প্রবৃত্তির লোক। এই কারণে মা আমরা তো বলি অমুক বৈষ্ণব, কত বৈষ্ণব বলি না? ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কে বড় বৈষ্ণব, কে বৈষ্ণব বড়, সেটা বোঝা যায় যে তুমি কতজন লোককে বৈষ্ণব করতে পেরেছো, তোমার জন্য কতজন লোক ভক্তিপথে এসেছে, তোমার সান্নিধ্যে এসে কতজন মানুষ প্রসাদ পাচ্ছে, এটা থেকে বোঝা যায় মা তুমি কত বড় বৈষ্ণব। একবার এটা থেকে বোঝা যায়, অন্যতে বোঝার কোনো মাধ্যম নাই। এই কারণে যারা সাধু তাদের সান্নিধ্য থাকলে মনের পরিবর্তন আসে। মনের কি আসে সবাই বলো? যারা সাধু তাদের যদি আমরা সান্নিধ্যে থাকি মনের পরিবর্তন আসবে। আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীরা, তার পরিবর্তন হয়ে গিয়েছিল। যে নৃত্য করত, নৃত্য করে সবাইকে আনন্দ দিত, একসময় সে গিয়েছিল হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য। কিন্তু যখন হরিদাস ঠাকুরের গিয়েছিল, কয়েকদিন যাওয়ার পরে সে তো ভজন নষ্ট করতে পারে না হরিদাস ঠাকুরের, বরং হরিদাস ঠাকুরের মতো একজন ভক্তের সান্নিধ্য পেয়ে সেও পরবর্তীতে ভক্ত হয়ে গিয়েছে। মানে হৃদয়ের মনগুলো দূরে চলে গিয়েছে। ভক্তের সান্নিধ্য থাকো মা, দেখবে আস্তে আস্তে ভক্ত সঙ্গ করতে করতে তোমার হৃদয়ের মনগুলো দূরে চলে যাবে, দূরে চলে যাবে। আজকে দেখতে পেয়েছিলাম লক্ষ্মীহীরার পরিবর্তন হয়ে গিয়েছে। লক্ষ্মীহীরা গিয়েছিল হরিদাসের ভজন আমি নষ্ট করব, হরিদাসের ভজন নষ্ট করবো। হরিদাস জবন কুলে জন্ম নিয়েছে, জবন কুলে জন্ম নিও, তার মুখে হরিনাম। রামচন্দ্র কান লক্ষ্মীহীরাকে পাঠালো যে লক্ষ্মীহীরা তোমার প্রতি সবাই আকৃষ্ট হয়, তুমি নৃত্য করো, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি যাও হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করো। গিয়েছিল, পারে নাই, ভক্তের সান্নিধ্যে থেকে সেও ভক্ত হয়ে গিয়েছে। আমার হরিদাস ঠাকুর আদেশ দিয়েছিল তখন লক্ষ্মীরা তুমি নিরন্তর নাম করো আর তুলসী সেবা করো, আস্তে আস্তে তোমার ইন্দ্রিয় দমন হবে, ইন্দ্রিয় দমন হলে তোমার মধ্যে প্রেমের প্রকাশ হবে। লক্ষ্মীরা বলেছিল এগুলো কি আমার পক্ষে সম্ভব? হরিদাস ঠাকুর আশীর্বাদ করে বলেছিল লক্ষ্মীরা আমি তোমাকে আশীর্বাদ করে বললাম যে এমন একটা সময় আসবে তোমাকে কেউ লক্ষ্মীরা জ্ঞানে তোমাকে দেখতে আসবে না, কেউ বলবে না, তোমাকে পরম বৈষ্ণবী জ্ঞানে তোমাকে একটাবার দর্শন করার জন্য তারা সবাই যাবে। একবার ভক্তের সান্নিধ্যে থাকলে হৃদয়ের মনগুলো ধরে যায়। এই যে হৃদয়ে মা এত মাশ্চর্য, একজনের উন্নতি আমরা সহ্য করতে পারি না। আমাদের মতো এত ধরনের হিংসা কীর্তন সমাজে, একটা কথা বলি শোনো মা, কীর্তন সমাজে পাটের সমাজে এখন নিন্দা প্রবেশ করে, এখন হিংসা প্রবেশ করে। শোনো মনোযোগ সহকারে কথাটা বলতে হবে, একজন কীর্তন করলে আরেকজন উঠে যায়, ওই রকম কিছু এখন আমাদের মধ্যে প্রবেশ করেছে। কি বলবো, যারা কীর্তন করে বিভিন্ন মহিমা কীর্তন করে, ওই কীর্তনের পরিবেশের মধ্যে দেখা গেল এখন হিংসাগুলো প্রবেশ করে, পাঠক পরিবেশ হিংসা প্রবেশ করে। একজন পাঠ করলে আরেকজন আসে না, তার সঙ্গে আমি যাব, সে পাঠ করলে আমি যাব না, এরকম হয় কিনা সবাই বলে? এরকম হয়। এখন আমরা ভাবি এইরকম যদি পাঠক পরিবেশের মধ্যে কীর্তনের পরিবেশে হয় তাহলে সাধারণ পরিবেশে কি হবে গো? এর থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। এগুলো ছাড়ো, এগুলো ত্যাগ করতে হবে, এই সমস্ত কিছু অন্তর থেকে দূরে সরাও। হিংসা রাখিও না। কীর্তনে কেন আসি? কীর্তনে আসার পরে যদি আমার ঝগড়া হয়, কীর্তনে এসে যদি কীর্তনে ঝগড়া হয়, অন্য একজন মানুষ আমাকে দেখে বলবে ওরা না মানুষ কি বোঝা, ওরাই তো ঝগড়া করে, তাহলে এটা আবার কিসের আনন্দের জায়গা? বলবে কিনা সবাই বলে? সাবধান। বিভিন্ন কিছু আছে যেগুলো নিয়ে আমাদের ঝগড়া হয়, বিভিন্ন কিছু নিয়ে। বিশেষ করে এই পরিবেশটার মধ্যে মা এমন কিছু কথা বলিও না মা, এমন কোনো কাজ করিও না যে এই যে পরিবেশটা, আজকের যে পরিবেশ, এই পরিবেশটার মধ্যে একদম শুরু থেকে শেষ যেন কোনো ধরনের আজে বাজে কথা না হয়।
যেন কোনো ধরনের কোনো বিষয় নিয়ে যেন ঝগড়া না হয়। সকলের চরণে নিবেদন, সবাই শান্তভাবে কথাটা বোঝার চেষ্টা করো। আর একটা কথা অনেক সময় দেখা যায়, বিভিন্ন কিছু তো হয়, আমি কথাটা বলে দিই, আমার মনে পড়েছে। দেখুন, শিব পুরাণের মধ্যে একটা বিধান দিয়েছে যে কারা নরকে যায়। শুনো মনোযোগ সহকারে, এর অনেক লক্ষণ রয়েছে, এর অনেক লক্ষণ। অনেক সময় দেখবেন যে যারা প্রসাদ দেয় না মানুষকে, দেয় কিনা সবাই বলেন, এই প্রসাদ দেওয়ার সময় যারা দুই নিয়ত করে, কথা মানে বুঝেন, দুই নিয়ত মানে কি, একজনকে বেশি দেওয়া আর একজনকে কম দেওয়া, মুখ দেখে প্রসাদ দেওয়া। শোনো মনোযোগ সহকারে, আমার মনে পড়েছে, আমি বলছি, যারা প্রসাদ দেওয়ার সময় শিব পুরাণে বলছেন, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বলবো, আমার মনেই থাকে না, আমি ঘরে গেলে মনে পড়ে যে আমার তো কথাটা মনে থাকে না, যদিও এখন এসেছে আমি বলছি। শুনো, শিব পুরাণের কথা, প্রসাদ দেওয়ার সময় আমি যদি মুখ দেখে প্রসাদ দিই, শুনো মনোযোগ সহকারে, তাহলে শিব পুরাণের মধ্যে বলা হয়েছে, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, তাহলে সেই ব্যক্তি সর্বপ্রথম নরকে যাবে। সাবধান, সবাইকে দাও। আর মনে রাখো, একটা কথা মনে রাখো, যদি একটু কম পড়ে বা বিভিন্ন কিছু হয়, শান্ত থাকার চেষ্টা করো মা। এগুলো নিয়ে যদি ঝগড়া করি, তাহলে মানুষ দেখবেন আমাদের নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে, আজে বাজে কথা বলবে। ও মা বলবে কিনা বলো, বলবে মা। তাহলে আমরা কি চাই এই পরিবেশটার মধ্যে এইরকম হোক? আমরা সবাই চাই মা, কেউ কষ্ট পাবে না কথার মধ্যে মা। আমি কাউকে উল্লেখ করে বলছি না, আমি সবার চরণে নিবেদন করে বলছি মা, আমি সবার চরণে নিবেদন করে বলছি মা, এই পরিবেশটার মধ্যে, এই পরিবেশটার মধ্যে শুনো, এই পরিপরে বলবো মা, এই পরিবেশটার মধ্যে যেন শান্ত পরিবেশ থাকে। কি পরিবেশ থাকে সবাই বলো? শান্ত পরিবেশ। কখনো যেন কোনো ধরনের আমাদের ঝগড়া না হয়, বিভিন্ন কিছু নিয়ে যে ঝগড়া হয়, এগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি। বলো, এখানে সকলের চরণে, একটু পরে বলো বাবা, সকলের চরণে আমার এই নিবেদন থাকবে যে আমরা এসেছি এই জগৎ সংসারে, আমরা শান্তভাবে আমরা বিচরণ করব, ভগবানের নাম করব। কার নাম করব? শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিল, যে শান্তই হতে পারে না সে শান্তি লাভ করবে কিভাবে, সে শান্তি পাবে কিভাবে? যতই আসেন না কেন পরিবেশে, যদি হৃদয় শান্ত না হয়, শান্তি পাবেন না। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। এখানে সকলের চরণে নিবেদন, আমরা এসেছি, আমরা সবাই হরিনাম করব। আর মূল কথা হচ্ছে, আমাদের হরিনামামৃত পান করিলে ভবকুদা হয় দূর। সামান্য কিছুতে আমরা ঝগড়া করব না, আমাদের মেইন পয়েন্ট, হরিনামামৃত রস পান করিলে ভবকুদা হয় দূর। এক বাবাজিকে একজন প্রশ্ন করেছিল যে, বাবা, এই যে আমি অনেক সময় লক্ষ্য করে দেখি আপনি এমনও দিন চলে যায় কোনো কিছু গ্রহণ করেন না, আপনি থাকেন কিভাবে? তখন বাবা বলেছিল, এই যে আমি হরিনাম করি, এই হরিনামে তো আমার খাদ্য, এই হরিনামে তো আমার খাদ্য। যেদিন বুঝবেন হরিনামে আপনার কিদা দূর হয়ে যায়, বুঝতে হবে হরিনাম করা সার্থক। বাবাজি বলেছিল হরি কথা ঠিক সেই রকম। শোনার পরে হরি কথাই তোই আমার ভবকুদা দূরে চলে গিয়েছে, কেন ঝগড়া করবো আমি? আমার ভবকুদা দূরে চলে গিয়েছে। শুনো তো, এই জায়গায় বাবাজিকে বললো, বাবাজি এমনও দিন চলে যায় কোনো কিছু পাও না। বাবা বলল কেন পাই না জানো? এই নামই তো খাদ্য, এই নাম করি আমার ক্ষুধা দূর হয়ে যায়। হরি নামামৃত রস পান করিলে ভবকুদা হয়ে যায় দূর। একবার প্রেম সে বাবাজির শিষ্যরা বলেছে, 3-4 দিন চলে যায়, বাবা কোনো কিছু গ্রহণ করে না। 3-4 দিন চলে যায়, কোনো কিছু গ্রহণ করে না। এই কারণে সকলের জন্য এই নিবেদন, আমাদের মেন যে বিষয়টা, জাগতিক খাদ্য নয় তো, খাদ্য হলো ভগবান কৃষ্ণ নাম, ভগবানের নাম, মধুবাকা নাম, এটাই হলো আমাদের আত্মার খাদ্য। যদিও বলি যে আত্মা আমার চাচ্ছে আমি ওইটা খাবো সেটা খাবো, আত্মা চাই না, চাচ্ছে তোমার জিহ্বা। শোনো মনোযোগ সহকারে, এই ধরনের গুজব সমাজে চড়াবে না, ওই ধরনের গুজব থেকে সবাই বেরিয়ে আসবে। মনে রাখবে, যখন কোনো একটা তোমার বিষয় খাওয়ার অভিলাষ জাগে, বুঝতে হবে জিহ্বা চাচ্ছে, তোমার আত্মা চাচ্ছে না। এই আত্মা চাই কেবল কৃষ্ণ কথা, হরিনাম, যেটা করলে আত্মার খাবারের সংস্থান হয়ে যায়। সবাই এটাই করতে হবে, অন্য কোনো কিছু কি করা যাবে না, করা যাবে না। এখানে সকলের জন্য এই নিবেদন, আমরা প্রতিনিয়ত ভগবানের নাম করব। আমাদের শ্রী আঙ্গিনা যেন হয়ে যায় বৃন্দাবন। কি হয়ে যায়? এক সময় জীব গোস্বামীপাদ, আমরা যে সর গোসাইয়ের বন্দনা বলি না, এই চয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই সর গোসাইয়ের মধ্যে একজন গোসাই, যার নাম হলো জীব গোস্বামীপাদ, উনি আমার নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন করেছিল, যদি নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম অভিন্ন হয়, তাহলে আমাদের বুঝতে হবে, কথাটা একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে কি বৃন্দাবন যাওয়ার কোনো প্রয়োজন আছে? একটু মনোযোগ সহকারে শুনো। যখন জীব গোস্বামীপাদ বলছেন, যদি ওই রকম হয় নবদ্বীপ এবং বৃন্দাবন অভিন্ন, যেই নবদ্বীপ সেই বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে গিয়ে কি কৃষ্ণ প্রেম রস পাওয়া যাবে তো সহজে? এই কথা বলার পরে
বলা হলো দেখো কলিযুগের মানুষ না আমরা মা, কলিযুগের মানুষরা আমরা অপরাধ প্রবল, আমরা অপরাধ প্রবল, তাই আমাদের নবদ্বীপ ধামের আশ্রয় প্রয়োজন। কোন ধামের আশ্রয় প্রয়োজন? নবদ্বীপ ধাম। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যে গ্রামের মধ্যে অবতীর্ণ হলো আমার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সবার সদস্য দাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিকাই শরণাগতি ভক্তের প্রাণ। এই জায়গার মধ্যে বলছে শুনো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে মা আমাদের মতো, শুনো মা কথা বলো না মা, আমাদের মতো জীবদের কৃপা করার জন্য যারা আমরা মায়ার দ্বারা ভ্রমিত হয়ে মা ঘুমিয়ে আছি মা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ স্বীয় দাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। ব্রহ্মারও দুর্লভ প্রেম হরিনাম, সেটা দেওয়ার জন্য অত্যন্ত দুর্লভ প্রেম মা করিবারে দান শিকায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি এসেছেন এই কলিযুগে মা, তিনি সকলকে সকলের মাঝখানে তিনি হরিনাম বিতরণ করে দিয়ে গিয়েছেন। এই হরিনামকে আশ্রয় করো, আর কলিযুগে কোনো গতি নাই। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেইজন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য, তার মহাভাগ্য। এই কারণে বলছে সর্বদা যেন বদনে তাকে হরিনাম, সর্বদা হরিনাম যেন বদনে তাকে। আজকে বলছে নবদ্বীপ ধামকে আশ্রয় করলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা নিয়ে বৃন্দাবনে গেলে ওই ব্রজরস লাভ করা যায়, ওই ব্রজরসটা লাভ করা যায়। এই কারণে আমি সকলের জন্য নিবেদন করে বলবো, যতই ধামে যাও না কেন, যত কিছুই করো না কেন, শ্রী গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। কার কাছ থেকে? অনেক সময় দেখা যায় আমার গুরুদেব বর্তমানে জীবিত আছেন, আমি আমার শ্রী আঙ্গিনে একটা সেবার আয়োজন করবো, অথচ গুরুদেবকে আমি জানাই না। এরকম আছে না অনেক গণ, গুরুদেবকে জানাই না। আমি সকলের চরণে মা নিবেদন করে বলছি মা, গুরুদেবকে জানিয়ে করতে হবে। যতই ভজন করো না কেন, আমার বংশীদাস বাবাজি মহারাজ বলেছিল, বজিলেই ভজন নয় গুরু কৃপাই হলো সাদরের মূল। তুমি যতই ডাকো না কেন, ডাকা হবে না তো যদি গুরু কৃপা তোমার মধ্যে না থাকে। আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান, তিনি হলো জগৎগুরু, তিনি আসে মা, এই জগতে যখন আসে তিনিও গুরু গ্রহণ করে। শান্তিপুনি মুনির কাছে গিয়েছিল আমার ভগবান। ভগবানের কি গুরু গ্রহণের দরকার আছে? ভগবানের দরকার আছে লোকশিক্ষা। এবং ভগবান তো বলছেন যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব কেব ইতরজন, জগতের মানুষ তাকেই অনুসরণ করে, যারা জগতের শ্রেষ্ঠ মানুষ তাদের অনুসরণ করে। এই কারণে ভগবান আসেন তিনি লোকশিক্ষা দেওয়ার জন্য, তিনিও গুরু গ্রহণ করে। আমার ভগবান শান্তিপুনি মুনির কাছে গিয়েছিল, তিনি 64 দিনে আমার ভগবান 64 কলা বিদ্যা অর্জন করেছিল। যখন শেষ বিদ্যা, তখন দক্ষিণা কি দিয়েছিল গো মা? দক্ষিণা চেয়েছিল যে শান্তিপুনি তার ছেলে তার মৃত্যু হয়ে গিয়েছে। তখন শান্তিপুনি মুনি আমার ভগবানকে বলল, যদি দক্ষিণা দিতে হয় আমার মৃত সন্তানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো, একবার মৃত সন্তানকে ফিরিয়ে নিয়ে আসো। তো আমার ভগবান কৃষ্ণ বলরামের কাছে চাইলো দক্ষিণা হিসাবে, যে আমার যে সন্তানটা মারা গিয়েছে তুমি তাকে আবার ফিরিয়ে নিয়ে আসো। এখন দক্ষিণা তো দিতে হবে। আমার ভগবান পুনরায় ওই যমরাজের কাছ থেকে শান্তিপুনি মুনির সন্তানের প্রাণ তিনি ফিরিয়ে নিয়ে এসেছিল। তো এই জায়গায় যখন নিয়ে এসেছিল, গুরু বাক্য কিভাবে মানতে হয়? ধেন মূলম গুরুর মূর্তি, পূজ্য মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য, মুখ্য মূলম গুরুর কৃপা মানতে হয়। যখন নিয়ে এসেছিল তখন শান্তিপুনি মুনি আমার ভগবানকে আশীর্বাদ করে বলেছিল, কৃষ্ণ আজকে থেকে তুমি যত কথা বলবে তোমার সমস্ত কথা সত্য হবে এবং সবাই সত্য বলে গ্রহণ করবে একবার। তাহলে ভগবান শিক্ষা দিয়ে গেল, গুরুদেবের আশীর্বাদের প্রয়োজন আছে কিনা সবাই বলো? গুরুদেবের কৃপা যদি না হয় কখনো গোবিন্দের কৃপা হবে না। জীবের অনিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিত হলো গুরুরূপ, প্রয়োজন আছে। এই কারণে ভগবানের নাম করো, সর্বদা সুখী হও, যে নাম তোমাকে সুখ দিতে পারবে। হিন্দিতে খুব সুন্দর একটা কবিতা আছে, সবাই মনোযোগ সহকারে শুনো। বলছেন দুঃখ সেসব হরি বজে, সুখ সে বজে কই। তারপরে বলছেন সুখ সে অগর হরি বজে, দুঃখ কাহা সে হই। এই জায়গায় বলছেন মহাজন বলছেন আমাদের জীবনে আমরা ভগবানকে কখন ডাকি? যখন আমাদের জীবনে দুঃখ আসে। তো মহাজন বলছেন মনোযোগ সহকারে শুনো, যখন সুখে থাকতে আমরা ভগবানকে ডাকবো, মহাজন বলছেন আমাদের জীবনে দুঃখই আসবে না। একবার কাকে ডাকতে হবে? হিন্দিতে খুব সুন্দর কথা, আমরা দুঃখ আসলে ভগবানকে ডাকি, সুখে থাকলে তাকে বলে যায়। বলছে যে ব্যক্তি সুখে থাকার সময় ভগবানকে ডাকে তার জীবনে কোনোদিন দুঃখ আসে না। একবার প্রেম কোনোদিন দুঃখ আসে না। এখানে সকলের চরণে
আমার এই নিবেদন প্রেম সহকারে, ভালোবাসা সহকারে আমার ভগবানকে ডাকো, মনে আকাঙ্ক্ষা রাখো, মনের মধ্যে এই আকাঙ্ক্ষা ভগবান তোমার সেবা যেন করতে পারি। আমরা দেখতে পেয়েছিলাম পুরীধামের মধ্যে, সেদিন আমরা অনেকে গিয়েছিলাম, বাঙ্গালপাড়ার মধ্যে অনেকে আমরা এখান থেকে গিয়েছি রথের রশি ধরার জন্য। শাস্ত্র বলছেন খুব সুন্দর কথা, রথে চ ব্রাহ্মণং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যত, কেউ যদি রথের দড়ি ধরতে পারে তার আর পুনর্জন্ম হয় না। একবার এত সহজ আদৌ বিষয়টা নয়, এত সহজ নয়। তুমি গেলে জগন্নাথকে দেখার জন্য, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলে, জীবননাথই জগন্নাথ, অহংকারে না চিনতে পেলি তোমার হৃদয়তে জগন্নাথ বসে আছে। তোমার হৃদয় জীবননাথ হলো জগন্নাথ, হৃদয়ে বসে আছেন তিনি। তুমি তাত্ত্বিক দৃষ্টিতে না না দেখে যতই তুমি ধরে রথের রশি ধরে টানো না কেন, যতই তুমি কলা ধরো না কেন, কোনো লাভ তো এত সহজ হবে না। আমার তাত্ত্বিক দৃষ্টিতে, প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখো, হৃদয়ে বসে আছেন আমার প্রভু। আমি বসাবো প্রভু তোমাকে আমার হৃদয় মন্দিরে, কখনো আমি তোমাকে ছাড়বো না প্রভু, আমি তোমায় কখনো ছাড়বো না আমার হৃদয় মন্দিরে, আমি অনাদিকালের জন্য তোমাকে বেঁধে রেখে দিব একবার, অনাদিকালের জন্য। অনুকূল ঠাকুর বাণীতে বলেছিল, জীবননাথই হলো জগন্নাথ, জীবননাথকে হেলাই ফেলি জগন্নাথকে দেখতে গেলাম, আমার জীবননাথীতে জগন্নাথ। এই অহংকারের কারণে আমরা চিনতে পেলাম না, কেউ চিনতে পেলাম না। সকলের চরণে এই নিবেদন, জগন্নাথ প্রভু এত দয়ালু। এই সময় খুব সুন্দর একটা দৃষ্টান্ত আমি দিব, একটু মনোযোগ সহকারে যে জিনিসটা উপলব্ধি করবেন। যদি হৃদয়ে বাসনা আসে ভগবানের সেবা করার, ভগবান কখনো না কখনো তোমার সেই বাসনা পূর্ণ করবেই করবে। একবার সৎ বাসনা পূরণ করে আমার ভগবান। তোমার জীবনে যদি এমন সময় আসে সৎ বাসনা হয়েছে, দেখবেন কোনো না কোনো সময়ে আমার ভগবান সেই বাসনা পূর্ণ করে দিবেই দিবে। তো এই জায়গায় বলছেন পুরীধামের মধ্যে আমার এক বাবা পান বিক্রি করত। বাবার মনে ইচ্ছা, কত মানুষকে তো পান সেবা করাচ্ছি, আমার যদি এমন একটা সৌভাগ্য হতো যদি ভগবান জগন্নাথকে একটু পান সেবা করাতে পারতাম, যদি আমার প্রভু জগন্নাথকে যদি একটু পান সেবা করাতে পারতাম। মনের মধ্যে আকাঙ্ক্ষা এসেছে, আমার ভগবান জগন্নাথ অন্তর্যামী, তিনি সব দেখতে পায়। তিনি দেখলো পুরী ধামের মধ্যে অবস্থান করছে এক ব্যক্তি, পান বিক্রি করে, সবাইকে পান সেবা করায়। আজকে মনে আকাঙ্ক্ষা হলো আমাকেও যেন একটু সেবা করাতে পারে। তাহলে আকাঙ্ক্ষা এসেছে, আর তো কিছু করে নাই মা, শুধু আকাঙ্ক্ষাটা এসেছে মা, ভগবানের সেবা করার আকাঙ্ক্ষা এসেছে। ভগবানকে না পূরণ করে থাকবে মা? যখন রাত্রি হয়ে গিয়েছে, আমার ভগবান জগন্নাথ তার দাদা বলরামের সঙ্গে মন্দির থেকে বেরিয়ে এসে ওই বাড়িতে গিয়েছে যে বাড়ির লোকটা কি বিক্রি করে, পান বিক্রি করে, তার বাড়ি থেকে ডাকছে, বাবা দরজাটা খুলো তো। এই কথা বলার পরে বাবা দরজাটা খুলে দেখে তার ঘরটা না আজকে আলোকিত হয়ে গিয়েছে। কেন আলোকিত হবে না বলো না? আমার ভগবান যে এসেছে আজকে তার দুয়ারে, আমার ভগবান এসেছে। ভগবান এসে বলছেন, দেখো আমরা এসেছি, তুমি একটু পান আমাদের সেবা করো, তুমি সুন্দরভাবে পান দাও। বলছি এত রাত্রিবেলা কেন? বলছেন আমাদের মা বাবা তো দিনে দেখলে বকবে, ওইখানে তারা সবাই ঘুমিয়ে আছে, ওই ফাঁকে আমি চলে এসেছি পান সেবা করার। পান দিয়েছে, পান দিয়ে তাকিয়ে আছে, তাকিয়ে ভাবছেন জীবনে তো কত মানুষই দেখেছি, এত সুন্দর মানুষ তো দেখি নাই গো। ভগবান জগন্নাথ তার রূপে সবাই মোহিত হয়, সেই রূপ দেখলে কেনা ভাববে গো যে এত সুন্দর। তাকিয়ে আছেন, টাকা চাইতে মন থাকে না, এবং অপেক্ষায় তাকে ভগবান আসবে, ভগবান এসেছে, প্রতিদিন অপেক্ষায় তাকে, এই বুঝি আমার ভগবান এসেছে, ঘুমায় না মা। এভাবে ভগবান কয়েকদিন আসলো, আসার পরে এইদিকে পুরী ধামের মধ্যে একটা জিনিস প্রতিদিন করা হয়, ভগবান জগন্নাথকে নিম কাষ্ঠ দিয়ে তার দন্ত দাবন করা হয়। সামনে একটা আয়না রাখা হয়, আয়না রাখার পরে পূজারীগণ আমার ভগবান জগন্নাথের দন্ত দাবন করে দিয়ে একবার পূজারী লক্ষ্য করে দেখলো দন্ত দাবন করতে গিয়ে দন্তটা লাল হয়ে থাকে। পান যারা গ্রহণ করে তাদের দাঁত লাল হয় না মা, লাল হয়ে থাকে। চিন্তা করলো পান তো দেওয়া হয় না, তাহলে এই রকম হয় কেন? পূজারী ভাবলো নিশ্চয়ই মনে হয় আমার প্রভু কারোর সঙ্গে লীলা করছে, দেখতে হবে, আমাকে দেখতে হবে, আমি ঘুমাবো না আজকে, আমি দেখবো সে কোথায় যায়। এভাবে যখন রাত্রি হয়েছে, 12টা হয়েছে, হঠাৎ পূজারী লক্ষ্য করে দেখলো লুকিয়ে আমার প্রভু জগন্নাথ তার দাদা বলরাম মন্দির থেকে বেরিয়ে চলছে। পিছনে যাচ্ছে কে যাচ্ছে? ওই পূজারী যাচ্ছে। পূজারী গিয়ে দেখে হঠাৎ ওই বাড়িতে গিয়ে প্রবেশ করেছে, পান সেবা করেছে, সেবা করার পর আবার মন্দিরে চলে এসেছে। মন্দিরে চলে আসার পরে শুনো মনোযোগ সহকারে, যখন ব্রাহ্ম মুহূর্ত হয়েছে,
হয়েছে। হওয়ার পরে পূজারী সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গিয়েছে, যে বাড়িতে আমার ভগবান রাত্রিবেলা গিয়েছিল। গিয়ে বলছে, তোমার চরণে আমার প্রণাম। সে বলছে, আমারও প্রণাম। আপনি আপনি এসেছেন, আমার তো ভাগ্য, আমার কি ভাগ্য আপনি এসেছেন। বলছেন, আমি তোমাকে একটা কথা বলবো, সত্যি করে বলতে হবে। বলছেন, আপনি বলুন। আমি কি মিথ্যা কথা বলবো? আপনাকে বলবো না, আপনি বলেন। এই কথা বলার পর বলছেন, তোমার ঘরে কয়েকদিন ধরে রাত্রিবেলা কে আসে গো? তোমার ঘরে, তোমার ঘরের মধ্যে, তোমার শ্রী আঙ্গিনার মধ্যে কে আসে? কে আসে রাত্রিবেলায়? বলছে, আমি তো জানি না কে আসে আমার ঘরে, কিন্তু তাদের না দেখতে আমার বড়ই ভালো লাগে। তারা আসে আমার কাছে, পান চায়, আমিও তাদেরকে পান প্রস্তুত করে দিই, তারা গ্রহণ করে আবার চলে যায়। তাদের মা নাকি বকবে, এখানে রাত্রি আসে, দিনে আসে না, দিনে আসে না। বলছে, তোমাকে কোনো কিছু দেয় পানের পরিবর্তে? বলছে, না, আমি না তাদের কাছে কিছু চাইতে পারি না, কারণ তাদেরকে দেখার পরে কোনো কিছু যে আমি চাইবো এই আকাঙ্ক্ষাই আমার থাকে না। বলছেন, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিয়ে গেলাম, আগামীকাল রাত্রিবেলায় যখন আসবে তুমি তাদের কাছে বলবে, আমাকে কোনো কিছু দাও, যদি না দাও তাহলে তো আমার ব্যবসা তো একদম শেষ হয়ে যাবে, আমাকে কোনো কিছু না দিলে আমি পান দিব না। শিখিয়ে দিয়ে চলে গিয়েছেন। রাত্রি হয়েছে, রাত্রি হওয়ার পরে ভগবান আবার গিয়েছেন। বলছেন, বাবা পান দাও। পান দিচ্ছে না। বলছেন, তোমরা প্রতিদিনই আসো, প্রতিদিনই পান আমি তোমাকে দিচ্ছি, কোনো কিছু দাও না, কোনো কিছু। বলছে, কি দিব? আমার তো কিছু নাই। বলছে, যে কোনো কিছু দিতে হবে, না হলে কি করব? না হলে আজকে পান দিব না। এই কথা বলার পরে আমার ভগবান তার গায়ের চাদরটা খুলে তাকে দিয়ে চলে গিয়েছেন। বলছে, সাবধান, এটা লুকিয়ে রাখবে। চাদর দিয়ে চলে গিয়েছেন। পরদিন পূজারী মন্দিরে প্রবেশ করলো সেবা দেওয়ার জন্য। গিয়ে দেখে যে চাদরটা তাকে পরানো হয়েছিল সেই চাদর আর নাই। পূজারী বুঝে গেল, গো মা, ওই চাদর আর কারো কাছে না, একজনের কাছে আছে। তিনি কে? সেই ভক্ত। একবার প্রেম সেই ভক্তের বাড়িতে গেল। গিয়ে বলছেন, যে কি দিয়ে গিয়েছিল তোমাকে? বলছেন, আপনার কথা মতো আমি বলেছিলাম যদি পান দেই দিতে হবে কোনো কিছু। তারা দিয়েছিল তাদের অঙ্গের চাদরটা। বলছে, দেখাও তো চাদরটা। চাদরটা যখনই দেখালো সঙ্গে সঙ্গে তার চরণে পড়ে গিয়েছে। একবার পূজারী ওই প্রাণওয়ালার চরণে পড়ে গিয়েছে। বলছেন, আপনার মতো ভক্ত, আপনার মতো ভক্ত আমি আর দেখি না। আমি সেবা করি, আমি মন্দিরে থাকি, কিন্তু এইরকম কৃপা প্রভু জগন্নাথ আমায় করে নাই, আমায় করে নাই। তুমি কি এমন করছো? বলছে, আমি তো তেমন কিছু করি নাই, শুধু আকাঙ্ক্ষা এসেছিল হৃদয়ে। এটাই তো বড় জিনিস মা, আকাঙ্ক্ষা এসেছিল যদি একটু পান আমি জগন্নাথকে দিতে পারতাম, সেবা করাতে পারতাম। তো এই জায়গায় বলছে, সরল মনে মা, কিছু যদি নাও করতে পারো, আকাঙ্ক্ষা যদি রাখো, ভগবান তোমার সেবা কবে আমি করব? আমাকে তুমি সুযোগ করে দাও তোমার সেবা করার, সুযোগ করে দাও। আমার এত বাধা সংসারে, আমার এত বাধা, আমি কি করে সেবা করব? চিঠি লিখেছিল মীরাবাই, তুলসী দাসের কাছে চিঠি লিখেছিল। কি চিঠি লিখেছিল? আমি ভজন করতে চাই, সবাই আমায় বাধা দেয়। আমি ভজন করতে চাই, পরিবারের সবাই বাধা দেয়, আমি কি করব? তুলসী দাস সেই চিঠির পরবর্তীতে তিনি লিখে দিয়েছিল, যারা হরি ভজনে বাধা দেয় তাদের ত্যাগ করে তুমি চলে যাও। একবার তাদের ত্যাগ করে তুমি চলে যাও। তো এই জায়গার মধ্যে মা মনোযোগ সহকারে শুধু আকাঙ্ক্ষা রাখো, তাতেই হবে। আজকে রাজার কাছে গেল পূজারে, গিয়ে বলো, দেখুন জগন্নাথের চাদর পাওয়া যাচ্ছে না, জগন্নাথের চাদর পাওয়া যাচ্ছে না। ওই চাদর পাওয়া গিয়েছে ওই পানওয়ালার বাড়িতে। পানওয়ালাকে সবাই নিয়ে গিয়েছে, ডেকে নিয়ে গিয়েছে। সমস্ত ঘটনা মন্দিরে পূজারি খুলে বললো। বলছে, ওর মতো ভক্ত আর জগতে কেউ নাই, যে ভগবান রাত্রিবেলা চলে যায় মন্দির ত্যাগ করে পান সেবা করার জন্য। ওই ভগবানকে আজকে থেকে প্রতিদিন পান সেবা দেওয়া হবে। একবার এখনো যদি পুরীধামে আপনারা যেতে পারেন, দেখবেন পুরীধামে গেলে আমার প্রভু জগন্নাথকে পান সেবা দেওয়া হচ্ছে, পান ভোগ দেওয়া হচ্ছে। ভক্তের তো এটা ভালোবাসা। ভক্ত যদি ভালোবাসা থেকে একটা কথা বলে, গোবিন্দ তোমায় আমি কবে ডাকবো, তুমি আমাকে কৃপা করো, আমি কবে তোমার সেবার অধিকারী আমি হব, ওইরকম আকাঙ্ক্ষাটা না রাখো মা। ওই আকাঙ্ক্ষাটা থাকলে কোনো না কোন সময় সেবা তুমি করতেই পারো, ভগবানই তোমাকে সুযোগ করে দিবে। তো এইরকম আকাঙ্ক্ষা রাখতে হয়। প্রেমটা হচ্ছে মূল জিনিস মা। প্রেম ও প্রমার্থে মহান। কৃষ্ণ প্রেমী হলো আমাদের জীবনের পরম লক্ষ্য। চৈতন্য মঞ্জুষায় বলা হয়েছে, প্রেম ও প্রমার্থে মহান, যে কৃষ্ণ প্রেম যা লাভ করতে পারে তার জীবন সার্থক। একবার প্রেম জিনিসটা ভগবান দেখে, আর কিছু দেখে না। মনে মনে যদি কিছু দাও নিবে মা, যদি মনটা সরল হয়, মনে মনে যদি কিছু দাও প্রভু নিবে। এক দর্জি ছিল, তার হাতের কাজ, দর্জি ছিলেন আপনারা সবাই, এক দর্জি ছিল, হাতের কাজ এত ভালো ছিল, চারদিকে তার সুনাম ছড়িয়ে গিয়েছে, চারদিকে সুনাম ছড়িয়ে গিয়েছে। তৎকালীন সময় দিল্লির সম্রাট সে শুনতে পেল যে এমন একজন দর্জি পাওয়া গিয়েছে যার হাতের কাজ অনেক ভালো, তাহলে আমি তাকে বলবো আমাকে যেন সুন্দরভাবে স্বর্ণ গহনা খচিত করে সুন্দরভাবে দুইটা বালিশ আমাকে বানিয়ে দিই।
এ কথা বলার পরে তার সৈন্যরা গেল তার বাড়িতে গিয়ে বলছেন, আমাদের রাজা আপনার কাজে খুব সন্তুষ্ট হয়েছে, আপনি 2টা বালিশ বানিয়ে দিবেন খুব সুন্দরভাবে। বালিশ বানাতে বানাতে সেই সময় রথযাত্রা অনুষ্ঠিত হবে। কি যাত্রা গো? যখন রথের মধ্যে আমার প্রভু তিনি রথের মধ্যে অধিষ্ঠিত হবেন, তার পিছনে হেলান দিয়ে একটা বালিশ দেওয়া হয়। কি দেওয়া হয় গো? বালিশ দেওয়া হয়। আজকে সে চিন্তা করলে এত সুন্দর করে 2টা বালিশ বানাচ্ছি, একটা বালিশ যদি আমার প্রভু জগন্নাথের রথের মধ্যে লাগতো, একবার প্রেম সে বলো। যখন এই কথাটা মনে মনে ভাবছে, হঠাৎ দেখে একটা বালিশ উদা হয়ে গিয়েছে, একটা বালিশ উদা হয়ে গিয়েছে। চিন্তা করলো, মনে হয় আমার প্রভু নিয়ে নিয়েছে। এইদিকে রাজার সংবাদপত্র আসলো যে 2টা বালিশ বানানোর জন্য আপনাকে দেওয়া হলো, সেই বালিশগুলো প্রস্তুত হয়েছে কিনা? তখন বলল প্রস্তুত হয়েছে, কিন্তু একটা বালিশ দেওয়া যাবে, একটা বালিশ আমি আমার প্রভু জগন্নাথকে দিয়ে দিয়েছি। চিন্তা করলো, জগন্নাথপুরীতে রথ হবে আর তুমি আছো দিল্লির মধ্যে, এত দূর কি তোমার প্রভু এসে নিয়ে যাবে? তাকে বন্দি করা হলো, বন্দি করে দিল। বলছে ও মনে হয় নিশ্চয়ই আমার সঙ্গে বাটপারি করছে, কারণ ও দিল্লির মধ্যে আছে আর অত পুরী এত দূর দিল্লি থেকে কিভাবে নিয়ে যাবে ওর জগন্নাথ? এসে বন্দি করে দিল। মনে কোনো দুঃখ নাই, যদি আমার মৃত্যু হয় যে তাতেও দুঃখ নাই, কারণ মনে আশা ছিল ওই বালিশটা যদি জগন্নাথের সেবাতে লাগতো, ওই বালিশটা যদি জগন্নাথের সেবা লাগতো। আমার জগন্নাথ গ্রহণ করেছে, এখন যদি আমার মৃত্যু হয় আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় না। এইদিকে আমরা গীতার দিকে জানতে পারি, গীতার মধ্যে আমার ভগবান বলছে নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্ত, আমার ভগবান বলছে যে আমার ভক্ত তার কোনোদিন বিনাশ নাই, তাকে কেউ মারতে পারে না, তার কোনোদিন কি হয় না গো মা? আওয়াজ দিয়ে বলো, তার কি হয় না? বিনাশ নাই। আজকে যখন রাত্রি হয়ে গিয়েছে, ওই দিল্লির সম্রাট নিদ্রায় গিয়েছে, আমার প্রভু জগন্নাথ তার স্বপ্নে এসে তাকে প্রহার করতে লাগলো, বলছে তোর মতো মূর্খ আর কেউ নাই, এই জগন্নাথ, আমি হলাম জগন্নাথ সবকিছুর মালিক, আজকে আমার ভক্ত সে একটা বালিশ আমাকে নিবেদন করেছে, আমি গ্রহণ করেছি, তুই এত বড় মূর্খ, তাকে তুই বন্দি করেছিস, তুই তাড়াতাড়ি করে তাকে তুই মুক্ত করে দে। লাভ দিয়ে উঠলো ঘুম থেকে, বললো আমার কি হয়েছে, আমার কি হচ্ছে? হঠাৎ তাকিয়ে দেখলো তার অঙ্গের মধ্যে প্রহারের চিহ্ন, আঘাতের চিহ্ন। সে বুঝতে পারলো যাকে বন্দি করলাম সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো আমার ভগবানের ভক্ত। একবার সে হলো আমার ভগবানের ভক্ত। তাড়াতাড়ি করে গেল কারাগারে, তাকে কি করলো গো মা? তাকে মুক্ত করে দিল। মুক্ত করার পরে তাকে পঞ্চামৃত দ্বারা ভালোভাবে অভিষেক করিয়ে তাকে প্রণাম করে তাকে হাতির পিঠে বসিয়ে তাকে পাঠিয়ে দিল। আর সবাইকে বলে দিল যে জগন্নাথের যে ভক্ত হয় না তার ক্ষতি কেউ করতে পারে না, জগন্নাথ তাকে সর্বদা রক্ষা করে। বলো না সবাই রাধে রাধে। রাখে হরি মারে কে, যে ভক্ত তার এই বিশ্বাস, প্রভু তুমি আমাকে মারবে না রাখবে সব তোমার ইচ্ছে, কিন্তু প্রভু সর্বদা আমি তোমার নাম করে যাব, তোমার নাম ভিন্ন অন্য কোনো কথা আমি চিন্তা করবো না, অন্য কোনো কথা বলবো না, এই নামই তোমার আমাদের উদ্ধারের পথ, আর কোনো পথ নাই তোমার, আর কোনো পথ নাই। বব সমুদ্র শুকিয়ে যাবে এই নাম করতে করতে, এই নাম করতে করতে শুকিয়ে যাবে। তুলসীদাস বলেছিল আমি যদি তাকতাম, শুনো মনোযোগ সহকারে, তাহলে আমার প্রভু রামচন্দ্রকে সেতু বন্ধন করতে হতো না। একবার কি বলছে তুলসীদাস? তুলসীদাস বলছে আমি থাকলে আমার প্রভুকে সেতু বন্ধন করতে হতো না, ওই সেতু বন্ধন করে মা সীতাকে উদ্ধার করতে হতো না। এক ভক্ত তুলসীদাসকে বলল তুমি থাকলে কি এমন করতে যার কারণে সেতু বন্ধন করতে হতো না? তখন তুলসীদাস করজোর করে বলল যে ভগবানের নামে ভব সমুদ্র শুকিয়ে যায়, বব সমুদ্র শুকিয়ে যায়, আর সামান্য একটা সমুদ্র শুকাবে না। নদীর পাশে বসে আমি বলতাম জয় রাম শ্রীরাম সীতারাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, আমি রাম নাম গুণ কীর্তন করতাম, সেই রাম নামের ধ্বনি শুনে সেই সমুদ্র শুকিয়ে যেত আর হেঁটে হেঁটে আমি পার হয়ে যেতাম। একবার এই বিশ্বাসটা তো টাকা চাই, সবার তো নাই বিশ্বাস। ভগবানের নাম করলে ভব সমুদ্র শুকিয়ে যায়, ভব সমুদ্র হয়ে যাবে বালুচর, আমি হেঁটে হেঁটে ভব সমুদ্র পাড়ি দিব। ভগবানের নাম করতে করতে সর্বদা বলবো আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কারণে মা নাম করো মা, যদি পাগল হতে হয় আমি নামের পাগল হব মা। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করেছেন, কি লিপিবদ্ধ করেছেন? কি ভাবে দিবা রাত্রি না জানে বার তিথি, প্রেমায় আপন পাশরে নদিয়াবাসী আমার মহাপ্রভুর প্রেমে এত পাগল ছিল, আজকে কি বার, আজকে কি তিথি, আজকে রাত না সকাল তারা বলতে পারে না। কেন? কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি, প্রেমায় আপন পাশরে আমার মহাপ্রভুর প্রেমে এতটাই পাগল ছিল নদিয়াবাসী। আজকে কি বার গো?
রবিবার তারা বলতে পারতো না। কেন? মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে গিয়েছে সর্বদা। হা গৌর, সর্বদা হানিতায়, হা গৌর, ভিন্ন অন্য কোনো চিন্তা না, বলতে পারে না কোনো কিছু। এটাই তো প্রেমের লক্ষণ। যার সাথে আমার প্রেম হবে তার কথাই তো আমার চিন্তা হবে সর্বদা। হবে কিনা সবাই বলেন? তার কথা চিন্তা হবে। যদি এখানে বলছেন প্রেম, প্রেমটা হবে ভগবানের সঙ্গে মা। আর জগতে যেটাকে আমরা প্রেম নামে আখ্যায়িত করি সেটা হলো কামনা। সেটা কি গো মা? চৈতন্য চরিতামৃত বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা এটা হলো কাম। এই জগতে আমাদের যে ভালোবাসা এটা নিজের কামনা, এটা ভালোবাসা নয়, এটা হলো কামনা। আর ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা এটাই হলো প্রেম। একবার প্রেম, এটাই হলো প্রেম। এখানে নাম করতে হবে। আরেকটা সহজ মন্ত্র আমি দিয়ে দিই, আপনারা হরিনামের পাশাপাশি ওইটাও বলবেন। শ্রী রামায় নমঃ। সহজ না? শ্রী রাম, আওয়াজ না, আওয়াজ না, শ্রী রামায়, এত আওয়াজ কম। শ্রী রামায় নমঃ। আরে জুড়ে বলো সবাই, শ্রী রামায় নমঃ। মায়েদের গলার আওয়াজ খুব কম। শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। আমরা অনেকেই জানি, শুনো এখন শুনো, আমরা অনেকেই জানি যে কেবল তারক ব্রহ্ম নাম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু শাস্ত্রে আরেকটা তারক ব্রহ্ম নাম দিয়েছে যে নামটা হলো শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। কাশী দামে যারা মৃত্যুবরণ করে, কাশী দাম হলো দেবাদিদেব ভগবান শঙ্করের দাম। ওই কাশী দামের মধ্যে যারা মৃত্যুবরণ করে সেই সমস্ত মৃত ব্যক্তির কর্ণে গিয়ে দেবাদিদেব মহাদেব ওই তারক ব্রহ্ম নামটা দিয়ে শ্রী রামায় নমঃ। কোন দামে মৃত্যুবরণ করলে গো? কাশী দামে। যারা মৃত্যুবরণ করে তাদের কর্ণে গিয়ে দেবাদিদেব ভগবান শঙ্কর এই মন্ত্রটা বলে শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ, শ্রী রামায় নমঃ। একবার প্রেম এই মন্ত্রটা সবাই বলে না। এখানে সকলের জন্য এই নিবেদন, আমাদের জেনে শুনে ধর্ম করতে হবে। কিভাবে ধর্ম করতে হবে? জেনে শুনে আমাদের ধর্ম করতে হবে, না জেনে তো করা যাবে না। আপনি যত কিছুই করেন না কেন ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। কার কাছ থেকে? আমরা যখন একটা কাজে যাই আমরা কি তার কাছ থেকে অনুমতি নিই? ভগবানের কাছ থেকে। আমরা কি মন্দিরে গিয়ে আমাদের সিংহাসনে গিয়ে সিংহাসনের কাছে গিয়ে বলি প্রভু আমি ওই কাজে যাচ্ছি, তুমি একটু আমাকে কৃপা করিও? আমরা বলি গো মা, অনেক সময় চলে যায়। মায়েদের উদ্দেশ্যে নিবেদন করে বলছি মা, আমি নিবেদন করি যে কোনো কাজ করো না কেন মা অনুমতি নিতে হবে মা, অনুমতি নিতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম এই যে কাঞ্চির লীলাতে, একটু মনোযোগ সহকারে শুনে, এক সময় পুরী ধামের মধ্যে আমার ভগবান জগন্নাথ যখন বিরাজ করত সেই সময়কার রাজা ছিল পুরুষোত্তম দেব। নামটা কি ছিল সবাই বলো? পুরুষোত্তম দেব। তিনি ছিল ভগবান জগন্নাথের একজন পরম ভক্ত। ভগবান জগন্নাথকে অনেক ভালোবাসত। নিজে রাজা হওয়া সত্ত্বে তিনি রথযাত্রার আগের দিন তিনি নিজে রাজপথ পরিষ্কার করত। একবার প্রেমসে বলো। তো বলেছিলাম এক সময় যত বেশি মন্দির পরিষ্কার করবেন আমার ভগবান তত বেশি তোমার হৃদয় মন্দির পরিষ্কার করে দিবে। করতে হয় না মা? মন্দিরটা পরিষ্কার করো না, তোমার হৃদয় মন্দির ভগবান পরিষ্কার করে দিবে। আজকে এই জায়গার মধ্যে মা বলা হলো ওই পুরুষোত্তম দেব তিনি ছিল পুরীধামের রাজা। রাজা হওয়া সত্ত্বেও তিনি কি করতে? মন্দির জারো দিত। এবং ভগবান কি এত ভালোবাসতো, যখন রথযাত্রা হতো, ভগবানের যখন আবির্ভাব তিথি হতো, সেদিন তিনি ভগবানকে বিভিন্ন কিছু অঙ্গুরি থেকে শুরু করে আংটি থেকে শুরু করে বিভিন্ন পোশাক আদি ভগবানকে তিনি পরিয়ে দিত। একবার তো এই জায়গার মধ্যে বলছেন এক সময় তিনি যুদ্ধ করে, রাজার কাজই তো হলো আরেক রাজ্যের সঙ্গে যুদ্ধ করা, সেই রাজ্যকে জয় করা। তো কাঞ্চির এক রাজা ছিল, সেই কাঞ্চির রাজা ছিল ঘানপত্য, মানে ভগবান গণেশের ভক্ত। কার ভক্ত সবাই বলো? ভগবান গণেশের ভক্ত। তার সঙ্গে তার যুদ্ধ হয়েছে, তাকে পরাজিত করেছে। ওই কাঞ্চির রাজাকে পরাজিত করেছে। পরাজিত করার পর, শুনো মনোযোগ সহকারে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। পরাজিত করার পরে সে বলছে দেখুন আমি তো পরাজিত হয়েছি, তাহলে আপনার চরণে আমার এই নিবেদন। তৎকালীন সময় একটা প্রথা ছিল, যে রাজা পরাজিত হতো সে রাজা যদি কোনো মেয়ে ছেলে থাকতো, সেই রাজা যার কাছে পরাজিত হয়েছে তার ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিত। একবার সে বলছেন যেহেতু পরাজিত হয়েছে তাহলে আমার একটা মেয়ে আছে যার নাম হলো পদ্মাবতী, আমি চাই আমার পদ্মাবতীকে আপনার সঙ্গে বিবাহ দিব। সে রাজি হয়েছে। কিছুদিন পরে হবে রথযাত্রা। রথযাত্রা যখন হবে সে নিমন্ত্রণ দিয়েছে পুরুষোত্তম দেব যে পুরীধামে তো রথযাত্রা হবে, আপনি আসেন। তখন সে বলল আমি যেতে পারবো না, কারণ আমার মেয়ের বিবাহ অনেক প্রস্তুতি নিতে হবে। আমি আমার সেনাপতিকে পাঠিয়ে দিব, আমি আমার মন্ত্রীকে পাঠিয়ে দিব। মন্ত্রীকে পাঠালো। আর এইদিকে দেখা গেল রথযাত্রা হয়, রথযাত্রার আগের দিন পুরুষোত্তম দেব নিজে ঝাড়ু দিয়ে মন্দির পরিষ্কার করে দেয়। যখন সেনাপতি মন্ত্রী আসলো, আসার পরে দেখলো যাদের সঙ্গে তাদের যে রাজকন্যার বিবাহ ঠিক হয়েছে, সে কি করে? মন্দির পরিষ্কার করে। সে চিন্তা করলো তার সঙ্গে তো বিবাহ দেওয়া যাবে না,
বিবাহ দেওয়া যাবে না, কারণ সে রাজা হয়ে সে মন্দির, সে মহিলা পরিষ্কার করছে রাজপথ, তার সঙ্গে কি করে বিবাহ দিব? গিয়ে কুটনামি লাগিয়ে দিল, বিবাহ বন্ধ হয়ে গেল একবার। পুরুষোত্তম দেব শুনতে পেল, কথা দিয়েছিল বিবাহ দিবে, এখন বিবাহ দিবে না। তার মধ্যে একটা রাগ এসেছে, যুদ্ধ শুরু করলো, আবার যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এবার সে পরাজিত হয়ে গিয়েছে একবার। প্রেম ছিল। এবার কে পরাজিত হয়েছে? পুরুষোত্তম দেব, ভগবান জগন্নাথের ভক্ত। পরাজিত হয়ে আর কোথাও যায় নাই গো মা, চলে এসেছে সাক্ষাৎ মন্দিরে, বলছে প্রভু আমি তো যুদ্ধ করেছি, তোমার জন্যই যুদ্ধ করেছি, কারণ আমি তোমার মন্দিরের পথগুলো পরিষ্কার করছি, তারা এগুলো দেখে চিন্তা করলো আমাকে বিবাহ দিবে না, ওই জন্য তো যুদ্ধ করেছি। তখন একজন ব্যক্তি মন্দিরের পাশ থেকে বলে উঠলো, তুমি যুদ্ধ করেছো, তুমি কি আমার ভগবান জগন্নাথকে বলে গিয়েছিলে যে আমি যুদ্ধে যাচ্ছি, তুমিও চলো আমার সঙ্গে? তুমি কি বলে গিয়েছিলে আমার বলরামকে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তুমিও চলো? তুমি তো বলো নাই, তাহলে তুমি জয়লাভ কিভাবে করবে? যে পক্ষে ভগবান নাই, জয় নাই সে পক্ষে। গীতার মধ্যে সঞ্জয় বলছেন, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শিবির জয় ভূতির্দবাণী তীরমতির মম। সঞ্জয় বলছেন, যে পক্ষে ভগবান থাকে, যে পক্ষে ভগবানের ভক্ত অর্জুন থাকে, সেই পক্ষের বিজয় সুনিশ্চিত একবার। তোমার বিজয় কিভাবে হবে? সে বলছে, প্রভু তাহলে আমি আবার যুদ্ধ ঘোষণা করব, তাহলে তুমি চলো আমার সঙ্গে, আমরা সবাই মিলে যুদ্ধ করব। এই কথা বলার পর যেদিন যুদ্ধ শুরু হয়েছে, ভক্তের যুদ্ধ কিরকম? যুদ্ধ করতে যাচ্ছে, মুখের মধ্যে নাম হলো হরে কৃষ্ণ নাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, করতে করতে যুদ্ধ শুরু করেছে। এইদিকে আমার ভগবান জগন্নাথ আর তার দাদা বলরাম, তারা প্রকটিত হয়ে গিয়েছে, দুইজন দুইটা ঘোড়ার মধ্যে অবস্থিত হয়ে তারা যাচ্ছে ওই কাঞ্চির রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য। সবাই বলো রাধে রাধে। যুদ্ধ করার জন্য যাচ্ছে, হঠাৎ মাঝ পথে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছে যে ঘুল বিক্রি করে। তার কাছে গিয়ে বলছে, ও মা, যুদ্ধ করতে যাচ্ছি, কোনো কিছু গ্রহণ করি নাই, কৃপা করে কোনো কিছু দাও। এই কথা বলার পর বলছে, আমি দিব ঠিক আছে, আমি দিতে পারি, কিন্তু আমাকে করি দিতে হবে। সে সময় করি চলতো, টাকা ছিল না, সে সময় কি চলতো? সবাই বলো করি চলতো একবার। প্রেম সে বলো। আজকে আমার ভগবান জগন্নাথ এবং তার দাদা বলরাম বারংবার বলছে, কিন্তু তারা বলছে দিতে পারি, করি দিতে হবে। বলছে করি তো নাই, কিন্তু এই যে রাজা আসছে না, রাজার কাছে চেয়ে নিও, রাজাই দিয়ে দিবে। ভগবান যখন লীলা করে মা, একটা শিক্ষা রেখে যায়, একটা ইঙ্গিত রেখে যায়, যাতে বোঝা যায় যে আমার ভগবান এসে গিয়েছে। তখন বারবার যখন বলা হচ্ছে, বলছে মা তুমি দিবে না? তো বলছে, মা তুমি যদি না দাও, তাহলে আমার হাতের যে আংটিটা রয়েছে, এই আংটিটা আমি তোমাকে দিতে পারি। যখন রাজা আসবে, ওই আংটিটা রাজাকে দিয়ে, রাজার কাছ থেকে আমরা যে গুলগুলো খাবো, সেগুলোর টাকা তুমি নিয়ে নিও একবার। দিল, সমস্ত গুল শেষ করে দিল। শেষ করার পরে আমার ভগবান জগন্নাথ এবং দাদা বলরাম তারা সর্বপ্রথমে গিয়ে পৌঁছে গিয়েছে কাঞ্চির রাজার কাছে। কাঞ্চির রাজার কাছে গিয়ে বলছেন যে আমাদের অন্য কেউ আসতে হবে না, আমরা দুইজন যুদ্ধ করে পরাজিত করে দিব, আর কেউ আসতে হবে না, তুমি পরাজয় স্বীকার করো। সে পরাজয় স্বীকার করে না। যুদ্ধ তো হলোই না মা, পরাজয় স্বীকার করে না, কারণ ভগবানের সঙ্গে তো কেউ পারবে না। স্বীকার করে নিল, চিনতে পারে না। বলছেন আমরা হলাম তার সৈন্য, আগে আমাদের সঙ্গে যুদ্ধ করো। ভয়ভীত হয়ে সে পরাজিত হয়ে গেল। হওয়ার পরে এইদিকে যখন সে আসবে যুদ্ধ করতে, ওই রাজা পুরুষোত্তম দেব যখন আসবে, তখন পুরুষোত্তম দেব দেখলো হঠাৎ রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। বলছে, কে গো মা তুমি? ও মা কে তুমি? বলছেন, দেখুন কিছুক্ষণ পূর্বে, কিছুক্ষণ আগে দুইজন ছেলে, একজন ছিলেন দেখতে অনেক সুন্দর, আর একজন হলো কালো। একবার প্রেম সে বলো কে গো? জগন্নাথ আর হলো বলরাম। জগন্নাথ আর বলছে, দুইটা ছেলে এসেছিল, আমাকে বলেছিল আমি যেন তাদের গোল দেই, এবং তারা একটা প্রমাণ দিয়ে গেছিল, ওই আংটিটা নাকি দিলে আপনি নাকি কি করবেন, আমাকে করি দিবেন। এই কথা বলার পরে যখনই আংটিটা বের করে দিল, পুরুষোত্তম দেব রাজা বুঝে গেল উনি আর কেউ নয় গো, উনি হলো আমার ভগবান জগন্নাথ, উনি হলো ভগবান জগন্নাথ। এই জায়গার মধ্যে প্রমাণ করে সে প্রথম অবস্থায় পরাজিত হয়েছিল, ভগবানের কাছ থেকে কি নেয় নাই মা? অনুমতি নেই নাই। এই কারণে যে কোনো কাজ করো না কেন মা, যে কোনো কাজ, যাও ঠাকুর করে কোনো কাজে যাচ্ছ, গিয়ে বলো প্রভু আমি তোমার অনুমতি নিয়ে যাচ্ছি, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। অনুমতি নিয়ে যেতে হয়। তার পরবর্তীতে দেখা গেল তার সঙ্গে বিবাহ হয়েছিল। কার মেয়ের সঙ্গে? ওই কাঞ্চির রাজার মেয়ের সঙ্গে, পদ্মাবতীর সঙ্গে পুরুষোত্তম দেবের বিবাহ হয়েছিল। তাদের গর্ভ থেকে একটা সন্তান এসেছিল, যার নাম হলো প্রতাপ রুদ্র। সেই প্রতাপ রুদ্র ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। একবার সকলের জন্য এই নিবেদন অনুমতি নিয়ে করতে হয় মা।
অনুমতি নিয়ে সব কিছু করবেন। ধর্মটা জেনে করতে হবে সব কিছু। আর যে কোনো কিছু করেন না কেন ভগবানকে স্মরণ করবেন। আমরা অন্ন গ্রহণ করি না সবাই? অন্ন গ্রহণ একটা, প্রসাদ গ্রহণ একটা। প্রসাদের মন্ত্র আর একটা, অন্যের আর একটা মন্ত্র। আমি বলছি সকলের চরণে একটু নিবেদন করছি, একটু মনোযোগ সহকারে শুনো। যখন আমরা অন্ন নিয়ে বসি গ্রহণ করার জন্য, আমাদের প্রথম করণীয় হলো হাতের মধ্যে একটু জল নিতে হবে। কি নিতে হবে সবাই বলো? হাতের মধ্যে জল নেবেন, মন্ত্র বলবেন, অন্ন ব্রহ্ম রসং বিষ্ণু ভুক্তা দেব জনার্ধন এবং জ্ঞাতা ততজ্ঞাতা অন্ন দূষণ লিপ্যত। এই মন্ত্রটা বলে জল পান করো, তারপরে অন্নটা গ্রহণ করো। অন্ন দোষ তোমার লাগবে না। একবার প্রেম সে আমরা বলি অন্ন নিয়ে একদম আমরা তৎক্ষণাৎ মুখের মধ্যে দিয়ে দিই। জল হাতের মধ্যে নিতে হবে, বল অন্নং ব্রহ্ম রসং বিষ্ণু ভুক্তা দেব জনার্দন এবং জ্ঞাতা ততজ্ঞাতা অন্ন দূষণ লিপ্যত। জল পান করো। যে অন্নটা তুমি পাচ্ছ অন্ন দূষণ লাগবে না। আমাদের মা কতভাবে যে অপরাধ হয় বা বলার বাইরে। অন্ন পেলো হবে, যদি না পারো না, তারপর স্মরণ করতে হবে তো। কিন্তু এই স্মরণের তো আমাদের অভিলাষ জাগে না। আমরা নিলাম আর কি তাড়াতাড়ি করে একবার এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন। ভগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে আমি ওদম নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর বসে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবিভবশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অদ্রমাত্রা চিদানন্দ ভবগ্নি